হরে কৃষ্ণ। তো আজকে দশম অধ্যায়ে শ্লোক নাম্বার 11 থেকে আমরা শুরু করব। তো 9 থেকে 14 এই শ্লোকগুলোতে ভগবত বিরহের কথা বর্ণনা করা হচ্ছে। তো আমরা সেই অংশ এখন অধ্যয়ন করছি। শ্লোক নাম্বার 11 এবং 12 একসাথে আছে। সৎসঙ্গান মুক্ত দুঃসঙ্গ হাতুম নোৎসাহতে বুধা কীর্ত্যমানম যশো যস্য সকৃদাকর্ণগোচরোচনম তস্মিন্ন্যস্তধিয়া পার্থ সহেরন বিরহম কথম দর্শন স্পর্শন সংলাপ শয়নাসন ভোজनै। তো এই দুইটা শ্লোক এই অধ্যায়ে অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ। চাইলে আপনারা মুখস্থ করতে পারেন যে হস্তিনাপুরের যে সমস্ত ভক্তরা ওনাদের আহ বলা হচ্ছে ওনারা ভগবানের সাথে এত এত গভীর ভাবে এবং এত বিভিন্ন ভাবে যুক্ত ছিলেন যে কিভাবে এখন ওনারা ভগবানের বিরহ অনুভব করবেন সেটা বলা হচ্ছে। যে সাধুসঙ্গ প্রভাবে বুদ্ধিমান ব্যক্তিরা একবার মাত্র ভগবানের মহিমা শ্রবণ করে থাকলেও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার ফলে বিষয়ী রসসঙ্গ ত্যাগ করে ভগবানের মহিমা শ্রবণ করা থেকে মুহূর্তের জন্য নিরস্ত হতে পারে না। তাহলে পাণ্ডবেরা যারা ঘনিষ্ঠভাবে সর্বদা ভগবানের দর্শন, স্পর্শন, আলাপ, শয়ন, অবস্থান ও একত্রে আহার করেছিলেন, কি করে তাদের পক্ষে তার বিরহ সহ্য করা সম্ভব? তো তুলনা দিয়ে দেখাচ্ছে যে প্রথম শ্লোকে বলা হচ্ছে সৎসঙ্গাত মুক্ত দুঃসঙ্গ হাতুম নোৎসাহতে বুধ। আমরা দুঃসঙ্গ অসৎসঙ্গ থেকে মুক্ত হতে পারি কিভাবে? বলা হচ্ছে সৎসঙ্গাত। সৎসঙ্গত মাধ্যমে আমরা দুঃসঙ্গ থেকে মুক্ত হতে পারি। তো সাধু সঙ্গের প্রভাবে বুদ্ধিমান মানুষ, যে সমস্ত মানুষ তারা একবার মাত্র ভগবানের মহিমা শ্রবণ করার ফলে তারা বিষয় অসৎসঙ্গ ত্যাগ করে এবং ভগবানের সেই শ্রবণ কীর্তন থেকে মুহূর্তের জন্য তারা বিচ্যুত হতে পারে না। তাহলে ভগবানের কথা শ্রবণে যদি এত আসক্তি ভগবানের প্রতি উৎপন্ন হয়, এখানে তো পাণ্ডবরা হস্তিনাপুরে যে সমস্ত ভক্তরা তারা ভগবানের সাথে তো আরো গভীর ভাবে যুক্ত ছিল। কি কিভাবে? তস্মিন ন্যস্ত ধিয়া পার্থ। ধিয়া মানে হচ্ছে যাদের তাদের মন, তাদের চেতনা, তাদের বুদ্ধি, ধিয়া, তারা ন্যস্ত ন্যস্ত তসমিন ন্যস্ত অর্থাৎ ভগবানের চরণে তারা তাদের মনকে পুরো অর্পণ করে দিয়ে গেছেন। এই জন্য প্রথম সাহেরান বিরহম, কিভাবে তারা এই বিরহ সহ্য করবে এবং তারা কি কিভাবে যুক্ত ছিল শেষ লাইনে বলছে দর্শন, তারা সবসময় প্রতিদিন ভগবানকে দর্শন করত। স্পর্শন, তারা আলিঙ্গন করত কিভাবে? যেমন নকুল সহদেব কৃষ্ণকে প্রণাম করত, স্পর্শ করত। অর্জুন আলিঙ্গন করত, স্পর্শ হতো। ভীম, কোথাও কোথাও বলা আছে ভীমকে ভগবান প্রণাম করতো, ভীম স্নেহ ভরে আলিঙ্গন করতো, যুধিষ্ঠির মহারাজ স্নেহ ভরে কৃষ্ণকে আলিঙ্গন করতো। এইভাবে যেহেতু যুধিষ্ঠির এবং ভীম ছিল বয়সে বড়, তো এইভাবে সবাই সম্মানার্থে হোক, সম্মান জ্ঞাপনার্থে হোক বা স্নেহ প্রকাশার্থে হোক ভগবান আলিঙ্গন করতেন এবং ভক্তরা ভগবানকে আলিঙ্গন করতো। এইভাবে ভগবানের স্পর্শ লাভ করতো ওনারা প্রতিদিন। আর এই যে ভগবানের স্পর্শ পাওয়া মানে বুঝেন ভগবানের দিব্য শরীর। তো ভগবানের হস্ত স্পর্শের ফলে, ভগবানের চরণ স্পর্শের ফলে পাথর থেকে পাথর পর্যন্ত বিগলিত হয়ে যায়। সেই ভগবানের শরীর স্পর্শ পাওয়া কতটুক প্রভাব ফেলতে পারে। দর্শনা, স্পর্শনা, এরপরে সংলাপ, প্রতিদিন একটা কথা বলতো। আর ভগবানের যে অমৃত বর্ষী বাক্য, মধুর কথা শ্রবণের ফলে শ্রবণ করে সবাই বিমোহিত হয়ে যেত ভগবানের। তো কিভাবে তারা সেটা ভুলবে? মানে এ- কৃষ্ণ চলে যাচ্ছে কিন্তু কৃষ্ণের যে মধুর কথাগুলো সেগুলো ওনারা ওনাদের কর্ণরূপী পাত্রের মধ্যে সংরক্ষণ করে রাখছে, আর এগুলো বারবার খালি বাজে। ব্রজবাসীদের ক্ষেত্রে সেটা হচ্ছে ভগবানের বংশীধ্বনি, আর হস্তিনাপুর বাসীদের ক্ষেত্রে এটা হচ্ছে ভগবানের অমৃতময় কথা। কারণ হস্তিনাপুরে তো ভগবান বাঁশি বাজায় না, বাঁশি নিয়ে আসে না এখানে। বংশীধ্বনি ওনারা শুনতে পারেননি কিন্তু ভগবানের কথা শুনতে পেরেছিলেন। তো সংলাপ, এরপরে শয়ন।
সব শয়ন বলতে এখানে এমন না যে সবাই কৃষ্ণের সাথে শয়ন করতো, কৃষ্ণের সাথে শয়নের এখানে শয়ন বলতে এখানে অর্জুনকে বোঝাচ্ছে, কারণ অর্জুন কৃষ্ণ ছাড়া ঘুমাতো না হস্তিনাপুরে। যখনই অর্জুনই ঘুমাতো কৃষ্ণের সাথে, আসন্ন মানে উপবেশন করতো, একসাথে বসতো, ভোজনই, গ্রহণ করতো। কৃষ্ণ আসছে, কৃষ্ণ ছাড়া কেউ খাবে না, কৃষ্ণ বসবে, কৃষ্ণের সাথে সবাই একসাথে বসে খাবে। এটা একটা খুব সুন্দর বৈদিক কালচার, যে একসাথে বসে মানে প্রসাদ পাওয়া, মানে অনেক অনেক আনন্দের। মন্দিরগুলোতে তো রুলসই করা থাকে যে অবশ্যই সমস্ত মন্দিরবাসী আশ্রমবাসী ভক্তদের একসাথে বসে খেতে হবে, আলাদা রুমে নিয়ে যাবে না। এরকম তো একসাথে বসে খাওয়ার মাধ্যমে প্রীতি বর্ধিত হয়। যেমন যেমন বলা হয় না, উপদেশামৃতের রূপ গোস্বামী বলছেন না যে কারোর সাথে প্রীতি বা ভালো সম্পর্ক তৈরি করার জন্য সূত্র কয়টা মনে আছে কারো? এই শ্লোক, কারোর সাথে ভালো সম্পর্কের রত্নধারী প্রভু বলেন। দদাতি প্রতিগৃহ্ণাতি গুচ্ছবান ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষড়বিধ প্রতিপালনম। ভুংতে ভোজয়তে, এটা হচ্ছে সর্বশেষ। আপনি খেতে হবে এবং খাওয়াইতে হবে, তো তাহলে সম্পর্ক আরো গভীর হবে। এই এই ছয় প্রকার যে ভাবে মানে সম্পর্কের আদান প্রদানের সবগুলোই তো ছিল আহ হস্তিনাপুর বাসিন্দা সবই কৃষ্ণের সাথে ছিল। তো এই জন্য বলছে কিভাবে তারা, কি করে তাদের পক্ষে তার বিরহ সহ্য করা সম্ভব। আসলে মানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে আসলে ভগবানের প্রতি বিরহ এটা সহ্য করা অসম্ভব, সম্ভব না এটা। এই বিষয়ে আহ, চৈতন্য ভাগবতে আদি লীলা, আদি খণ্ডে, চৈতন্য ভাগবত আদি খণ্ডে নবম অধ্যায়ে 192 নম্বর শ্লোক। এই শ্লোকের আহ, ভাষ্যতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছেন যে, জাস্ট ওই অংশটা একটু পড়ি। উনি বলছেন যে কৃষ্ণ প্রেমোন্মত্ত জীবনে ভগবত বিরহ দুঃখে তীব্রানুভূতি থাকলে ভগবত বিরহে প্রাণ সংরক্ষিত হতে পারে না। ওনার সাধু ভাষায় লেখা যে কৃষ্ণ প্রেমোন্মত্ত জীবনে ভগবত বিরহ দুঃখের তীব্রতা অনুভূতি থাকলে ভগবত বিরহে প্রাণ সংরক্ষিত হতে পারে না। তজ্জন্য বাহ্য জ্ঞান শূন্য হয়ে অপ্রাকৃত অন্তর্দশায় নিরন্তর অপ্রতিহত প্রেমানন্দে অবস্থানকালে দুঃসহ ভগবত বিরহ সত্ত্বেও প্রেমানন্দ সেবার পুষ্টি ও বৃদ্ধি হেতু প্রাণ ধারণ সম্ভব হয়। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখানে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় অধ্যায়ে 43 থেকে 47 নম্বর শ্লোক উদ্ধৃতি করছেন ওনার ভাষ্যে। ওখানে বলছে, আকৈতা বা কৃষ্ণ প্রেম যেন জম্বু না হেম, সেই প্রেমানিলোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ, বিরহ হইলে কেহ না জিয়ায়। বলছে অকৈতব কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম যেটা অকৈতব, কপটতা রহিত, শুদ্ধ কৃষ্ণ প্রেম, এটা যেন জম্বু নদ হেম, জম্বু নদীর তীরে যেরকম স্বর্ণ পাওয়া যায়, বিশুদ্ধ স্বর্ণ, এটা পঞ্চম স্কন্ধে পড়লে আপনারা পাবেন সেখানে। জম্বু নদের তীরে সেখানে স্বর্ণ তৈরি হয়, স্বর্ণ তীরে তো ওটা বলছেন যে যে এটা এই স্বর্ণ হচ্ছে একবারে পুরো বিশুদ্ধ, যেন জম্বু নদ হেম, হেম মানে হচ্ছে স্বর্ণ, সেই প্রেমা নীলোকে না হয়। এটা নীলোকে জড় জগতে মানুষের মধ্যে এটা সাধারণত দেখা যায় না। যদি হয় তার যোগ, কারো যদি সেই প্রেমা লাভ হয়, না হয় তবে বিয়োগ, সে এটা কখনো ছাড়তে পারে না কৃষ্ণকে, বিরহ হইলে কেহ না জিয়। আর এই যে কৃষ্ণের সঙ্গে যখন বিরহ হয় তখন এটা মানে প্রাণ ধারণ করা সম্ভব হয় না, অসম্ভব হয়ে ওঠে। এইভাবে আহ বলা হচ্ছে, ব্যাখ্যা করেছে। তো এখানেও সেম বলছেন যে কিভাবে তারা বিরহ সহ্য করবে। তো তাৎপর্য ছিল প্রপাত কৃষ্ণদাস আর গোদাস বা ইন্দ্রিয় দাস সে সম্বন্ধে বলছেন যে জীবের স্বরূপগত অবস্থা হচ্ছে বরিষ্ঠের সেবা করা,
কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন স্তরে মোহময়ী জড় মায়া প্রকৃতির পরিচালনায় তাকে কারো না কারো সেবা করতে বাধ্য হতে হয়। এই ইন্দ্রিয় দাসত্বে সে কখনোই শান্ত হয় না। সে যদি শান্ত হয়ও, মায়া তাকে নিরন্তর অতৃপ্ত ভাবে সেবা করতে বাধ্য করে। ইন্দ্রিয় তৃপ্তির এই প্রয়াসে শেষ হয় না এবং বদ্ধজীব মুক্তির আশা ব্যতী রেখে এইভাবে সেবার বন্ধনে জড়িয়ে পড়ে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে অংশটা পড়লাম তাৎপর্যের প্রথম অংশ, এটা অ্যাকচুয়ালি একটা শ্লোকের অনুবাদ প্রভুপাদ এখানে মানে জাস্ট বাংলাটা লিখে দিছে। কেউ কি মানে জানেন এটা কোন শ্লোকের অনুবাদ? অনেক সুন্দর প্রসিদ্ধ একটা শ্লোক, রূপ গোস্বামীর লিখিত। আর একটু হিন্ট দিলে কেউ বলতে পারবেন এটা কোন শ্লোক? এটা হচ্ছে যে মানে প্রভুপাদ আমাদেরকে বলেছেন যে এখানে শুদ্ধ কৃষ্ণ প্রেমের বিরহের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা কেন সেটা অনুভব করতে পারি না? না, আমাদের হচ্ছে আমরা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, আমরা কামের দ্বারা মোহিত হয়ে এরকম অবস্থা। তো কিভাবে কাম আমাদেরকে বা তার নিত্য দাসত্বে পরিণত করছে, সেটা প্রভুপাদ এখানে বলছে। কেউ কি এটা আহ, চিন্তা করে মনে পড়ে কারো? একটু চিন্তা করেন, সকাল সকাল, সকাল সকাল আপনাদের একটু কষ্ট দিই। পাইছেন নি কেউ খুঁজে? অসুবিধা নেই, একটু ভুল হলে আমরা 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 একসাথে ই করবো। কেউ একজন বলুন যদি সম্ভব হয়। কেউ বলবেন? বলতেছেন না কেউ? আহ রত্নধারী প্রভু, বলেন প্রভু। কৃষ্ণ ভুলি যে জীব ভববাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। এটা প্রভু। হুম, এটা হইতে পারে। ওকে, এটা হইতে পারে। তারপরে গোপরানী মাতাজি বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস। এগুলো সবগুলো আংশিক, কিন্তু প্রভুপাদ যেটা বলছেন মানে তাৎপর্যে হুবহু ওইরকম যে জীব মায়া মানে ইন্দ্রিয়ের দাসত্বে সে কখনো শ্রান্ত হয় না। সে যদি শ্রান্ত হয়ও, মায়া তাকে নিরন্তর অতৃপ্ত ভাবে সেবা করতে বাধ্য করে। এই কথাগুলো আছে শ্লোকের মধ্যে, এটা সংস্কৃত শ্লোক, রূপ গোস্বামীর লিখিত, ভক্তি রসামৃত সিন্ধুতে আছে। আর এটা ভক্তি রসামৃত সিন্ধু থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে, চৈতন্য চরিতামৃতে মধ্যলি মধ্যলীলায় 22 অধ্যায়ে উনি এটা উদ্ধৃতি করছেন। দেখি একটু খুঁজে পাই কিনা, আপনাদের দেখাই। অনেক সুন্দর শ্লোকটা। পাইছি। তো এখন আপনাদের দেখাইতে পারবো। এটা আপনারা শেখার চেষ্টা করবেন আপনাদের। আহ, এটা এটা প্রার্থনামূলক শ্লোক আর কি, আমরা মানে প্রতিদিন ভগবানের সামনে গিয়ে এটা বলতে পারি। দেখা যায়, দেখতে পাচ্ছেন আপনারা এই যে শ্লোক, এটা কামাদীনাম কতি ন কতিধা পালিতা দুর্নিদেশা তেষাং জাতা ময়ি ন করুণা নত্র পানোপশন্তি উৎসৃজ্যেতানথ যদুপতে সম্প্রতম লব্ধ বুদ্ধি ত্বামায়াতা শরণমভয়ং ইয়ুংস আত্মদাস্যে। দেখেন অনুবাদটা, হে ভগবান, কাম ক্রোধ আদি কত প্রকার দুষ্ট আদেশই আমি পালন করেছি, তথাপি আমার প্রতি তাদের করুণা হয়নি এবং আমার লজ্জারও উপশম হলো না। মানে আমি এত জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম আমি কাম ক্রোধের সেবা করছি। এই সেবা, আচ্ছা, আমরা যখন একজন মানুষের অধীনে সেবা, কারো কারো আন্ডারে যখন কোনো কাজ করি, তখন কি হয়? স্বাভাবিকভাবে ওই ব্যক্তি আমাদের প্রতি একটু করুণা করে। আর যদি উনি করুণা না করে, তাহলে আমরা কি করি? ওই ব্যক্তিকে ছেড়ে দিই, যে ধর ওনার এই লোক ভালো না, এনার আন্ডারে আর কাজ করবো না। এরকম কি না বিষয়টা? কিন্তু রূপক গোস্বামী সুন্দরভাবে বলছে যে আমরা অত কোটি জন্ম ধরে কাম ক্রোধের
দাসত্ব করছি, তার দুষ্ট আদেশ আমি পালন করছি, কিন্তু এক হচ্ছে সে আমাকে কোনো করুণা করতেছে না, অর্থাৎ কোনো বেতন কোনো কিছু দিচ্ছে না। আর দ্বিতীয়ত এই যে সে আমাকে কোনো কিছু দিচ্ছে না সুযোগ সুবিধা, তারপরও আমি লজ্জাও ত্যাগ করতে পারতেছি না, আমি সেই বারবার তারই সেবা করে যাচ্ছি। বুঝতে পারছেন, এই হচ্ছে আমাদের অবস্থা। রূপ গোস্বামী এটা বলছেন। তো বলছেন, হে যদুপতে, আপাতত আমি তাদের পরিত্যাগ করে সুবুদ্ধি লাভ করে তোমার অভয় চরণে শরণাগত হলাম। তুমি এখন আমাকে তোমার দাসত্বে নিযুক্ত করো। তো এটা হচ্ছে ওই যে লজ্জা হয় না, আমরা তো জন্মের পর জন্ম ধরে সেবা করছি, মায়ার দাসত্ব করছি, কিন্তু তারপরে আমরা মানে বিলজ্জ হয়ে, বিলজ্জ মান হয়ে আমরা ত্যাগ করতে পারতেছি না। তো এই জন্য প্রভুপাদ বলছে যে শ্রান্ত হয় না। শ্রা- যদিও সে শ্রান্ত হয়, মায়া তাকে নিরন্তর অতৃপ্ত ভাবে তার সেবা করতে বাধ্য করে, ইন্দ্রিয় তৃপ্তির ভাবে। তো কাম আহাদিগিরাম কতি ন কতিদা পালিতা দুর্নিদেশা, আমি পালন করতেছিলাম এরকম। তো প্রভুপাদ বলছে কাম মানে কি, জড়জাগতিক সমাজ, বন্ধুত্ব, প্রেম, এই সবই কামের বিভিন্ন অবস্থা। গৃহ, দেশ, পরিবার, সমাজ, ধন এবং অন্য সমস্ত বস্তু জড়জগতের বন্ধনের কারণ, যেখানে ত্রিতাপ ক্লেশ অবশ্যম্ভাবী রূপে বিদ্যমান। কিন্তু এর থেকে উপায় কি, মুক্তির উপায় কি? ভক্তদের সঙ্গের ফলে, শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে, বিনীতভাবে তাদের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করার ফলে জড় সুখভোগের আসক্তি শিথিল হয় এবং ভগবানের প্রতি আমাদের আসক্তি বর্ধিত হয়। তো প্রভুপাদ বলছেন এইভাবে শুদ্ধ ভক্তের কাছে ভগবানের নাম, রূপ, গুণ, যশ, কার্যকলাপ আদি স্মরণ এতই আকর্ষণীয় যে তিনি জড়জগতের সমস্ত রূপ, সমস্ত গুণ, নাম, যশ, কার্যকলাপের কথা সম্পূর্ণরূপে ভুলে যান, এবং শুদ্ধ ভক্তের পরিণত সঙ্গ প্রভাবে তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সঙ্গচ্যুত হন না, অবিরত ভাবে বৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে কিভাবে। শ্লোক নাম্বার 13, বিরহ প্রভাব বলছে, सर्वे ते अनिमिषे अक्षयी कामनुद्रुत चेतसा विक्षन्त स्नेह সম্বন্ধা বিচেলু তত্র তত্র। তাদের সকলের হৃদয় স্নেহ পাশে আবদ্ধ হয়ে বিগলিত হচ্ছিল। তারা অপলক নেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন এবং হতবুদ্ধি হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। এটা হচ্ছে বিরহ অবস্থা, যে আহ, স্নেহ পাশে আবদ্ধ, হৃদয় বিগলিত হচ্ছিল ভিতরে। হৃদয় বিগলিত হচ্ছে এটা ভিতরে, এটা বাইরে বাইরে এটা দেখা যাচ্ছে না। আর অপলক নেত্রে কৃষ্ণকে দর্শন করছিল, মানে চোখ ভাবতেছে, মন ভাবতেছে, মানে মন তো কৃষ্ণ অর্পিত মন, তো মন চোখকে, মন তো সমস্ত ইন্দ্রিয়ের রাজা, তো মন চোখকে বলতেছে যে হে আমার দুষ্ট চোখ, তোর তো একটা স্বভাব আছে, তোকে একটু পরে পরে খালি আহ কি বলে, ব্লিঙ্কিং, পলক পড়ে। তো চোখে বলতেছে যে কৃষ্ণ এখন চলে যাবে, কৃষ্ণকে আর সহজে আমরা পাবো না, এখন এখন তোমার নিজের ধর্ম ভুলে যাও, এখন মনে করো যে তোমার পলক নাই, তুমি অপলক নয়নে তাকিয়ে থাকো কৃষ্ণের প্রতি, কৃষ্ণের রূপ সৌন্দর্য পান করতে থাকো নিরন্তর ভাবে, পলক পড়ে না, যাতে পলক পড়লে ডিস্টার্ব হবে। এই জন্য বলছে অপলক। তো ভাগবতম হচ্ছে এরকম, আপনি এমনি পড়ে যাবেন যে তারা অপলক নেত্রে কৃষ্ণকে দর্শন করেছিল, কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে হবে। যেরকম বৃন্দাবনে যখন কৃষ্ণ কৃষ্ণ ব্রজ মানে যখন কৃষ্ণ গোচারণ লীলা করতো, তখন এই গোপীদের খুব বড় অসুবিধা হইতো ওই সময়। You know, অসুবিধা হতো এই কারণে যে দিনের বেলা কৃষ্ণ এই একবারে ভোরে উঠে মা যশোদা সাজায় টাজায় দেয়, গোচারণ করে গাভীদেরকে নিয়ে বা বাছুরদেরকে নিয়ে কৃষ্ণ চলে যায় কোষ্ঠে। এরপরে সারাদিন আর দেখা পায় না কৃষ্ণের। আসে ঠিক গোধূলি লগ্ন সন্ধ্যার সময়, ওই সময়ও তারা একটু সময় দর্শন করে, এরপরে আবার কৃষ্ণ ঘরে ঢুকে যায়, আবার দেখতে পারে না। তো ওনারা এক পর্যায়ে ব্রহ্মাজিকে গালিগালাজ করা শুরু করছে। হঠাৎ ভবানহনি কাননম ত্রুটি যুগায়তে ত্বাম পশ্যতাম। তো বলছে যে আহ, কৃষ্ণের যে এত সুন্দর রূপ, যে কৃষ্ণ অটতি ইয়ৎ ভবান অহনি কাননম, অহনি, অহনি মানে হচ্ছে দিনের বেলা, দিনের বেলা কাননম অর্থাৎ বনে, অটতি গোচারণ করার জন্য কৃষ্ণ চলে যায়। অটতি ইয়ৎ ভবান অহনি কাননম ত্রুটি
যুগায়তে কুটি যুগায়তে ত্বম অপশ্যতাম। এবং এই যে কৃষ্ণের আমরা দেখতে পাই না কৃষ্ণকে, দিনের বেলা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, বলছে কুটি যুগায়তে। কুটি মানে মনে হয় আমাদের যুগ, ত্রুটি যুগায়তে, সরি কুটি না ত্রুটি। ত্রুটি মানে হচ্ছে 1 সেকেন্ডের 1700 ভাগ করলে যে অংশ হয়, সেই অংশটাকে বলা হয় ত্রুটি। তো বলছে এই এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় আমাদের কাছে যুগায়তে মানে সহস্র যুগ বলে মনে হয়। ত্বাম অপশ্যতাম, হে কৃষ্ণ তোমাকে দর্শন না করার ফলে। তো চিন্তা করেন কিরকম। অটতি যদ ভবান অহনি কাননম ত্রুটি যুগায়তে ত্বম অপশ্যতাম। 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডকে যদি আমরা 1700 ভাগ করে, 1700 ভাগ করে, তাহলে কতটুক সময় হয়। তো ওই অতটুক সময়ের জন্য ওনারা কৃষ্ণকে না দেখে থাকতে পারতেছে না, বলতে এটা যুগের মতো মনে হচ্ছে তোমাকে দর্শন না করে। এই জন্য পরের বলছে কুটিল কুন্তলম শ্রীমুখম চতে জড় উদীক্ষতাম পক্ষ্মকৃদৃশাম। তো বলছেন ওনারা যে দিনের বেলা পায় না, রাত্রি বেলাও পায় না, যা একটু সময় যাওয়া আসার সময় দেখি তাও দেখতে পারি না ঠিক মতো। এই মাঝখানে এই দুই পলকে ডিস্টার্ব করে। তো ব্রজবাসীরা বলতেছেন যে ব্রহ্মাজি বুড়ো হয়ে গেছে, ভগবান কারোরে আর পাইছে না, এই বৃদ্ধ এই লোককে সৃষ্টির দায়িত্ব দিছে। এই স্রষ্টা জানেই না কিভাবে সৃষ্টি করতে হয়। আমরা কৃষ্ণের সৌন্দর্য রূপ আমরা দর্শন করতে চাই, এই সৌন্দর্য পান করতে চাই, আমাদেরকে দিব হাজার হাজার চোখ, কিন্তু আমাদের দিছে তাও 2টা চোখ। আর চোখ তো দিছে দিছে, এর মধ্যে আবার দিয়ে দিছে পলক। অপলক হলে তাও জাস্ট 2টা দিয়ে আমরা দেখতে পেতাম। আর ইন্দ্র, এর কোনো কাম নাই, এই কৃষ্ণকে দেখে না, এই স্বর্গের সব ভোগ ভোগ ঐশ্বর্যের মত্ত তার সারা শরীরে চোখ দিয়ে রাখছে। তো এইভাবে ওনার বলছে পক্ষ্মকৃত দৃশাম জড় উদীক্ষতাম পক্ষ্মকৃত দৃশাম। জড় উদীক্ষতাম অর্থাৎ এই যে আহ কৃত মানে ক্রিয়েটার, এই যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, ইনি হচ্ছেন জড় মানে ফুলিশ, মূর্খ, জ্ঞান ভালো নাই, কিভাবে সৃষ্টি করতে হয় এটা জানেই না, কোন জায়গায় কোন জিনিস দিতে হবে এটা জানে না। এইভাবে দশম স্কন্ধে 31 অধ্যায়ে, এটা বিরহ গীত, দশম স্কন্ধে 31 অধ্যায়ে বিরহ গীত। ওই বিরহ গীত পুরোটাই ব্রজবাসীদের বিরহ। তো এখানে এই একটা শ্লোক বলছে যেটা এই এই শ্লোকের সাথে মিলছে। তো 10, 31, 15 যেটা আমি পড়লাম এখন, অটতি যদ ভবান হানিকাননম ত্রুটি যুগায়তে ত্বামপশ্যতাম কুটিল কুন্তলম শ্রীমুখম চতে জড় উদীক্ষতাম পক্ষ্মকৃদ্দিশাম। এভাবে ভাগবতম যখন আমরা পড়ি, এরকম সিমিলার শ্লোক কোথায় কোথায় আছে আমরা এগুলা মানে জমা করতে পারি। এটা একটা ভালো আরো মানে অধ্যয়নটা আরো ভালো ভালো উপলব্ধি হয়। তো অপলক নেত্রে তারা শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন, এবং অপলক নেত্রে দর্শন করে এবং হতবুদ্ধি হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল, মানে কৃষ্ণ চলে যাবে এখন কি করবে, হতবুদ্ধি। হতবুদ্ধি মানে বুদ্ধি এখন কাজ করতেছে না, কি কৃষ্ণকে বিদায় দিবে না, মানে মাথা ঠিক কাজ করে না, এরকম অবস্থা। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কৃষ্ণের না, কৃষ্ণ মানেই হচ্ছেন তিনি সর্বাকর্ষক। স্বাভাবিকভাবে তিনি সমস্ত জীবকে আকর্ষণ করে, কেননা ওনার সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে নিত্য সম্পর্ক, এই জন্য ওনার প্রতি আকর্ষিত হওয়াটা জীবের পক্ষে স্বাভাবিক। কিন্তু আমরা আকর্ষিত হচ্ছি না। কেন আকর্ষিত হচ্ছি না? তো প্রভুপাদ বলছেন একমাত্র তিনি সমস্ত নিত্যদের পালন করতেন। নিত্য নিত্যানাম চেতনাস চেতনানাম একো বহুনাম ইয় বিদধাতি কাহামান, কঠোপনিষদের ওই মন্ত্রের অনুবাদ প্রভুপাদ দিচ্ছেন এখানে। একমাত্র তিনি সমস্ত নিত্যদের পালন করতেন, সে কথা কঠোপনিষদে উল্লেখ করা হয়েছে। এইভাবে ভগবানের মায়ার প্রভাবে তার সঙ্গে শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে যে জীব, সে পুনরায় নিত্য সম্পর্কে যুক্ত হয়ে শাশ্বত শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারে। তো যেহেতু মায়ার প্রভাবে আমরা আমাদের সম্পর্কের কথা ভুলে গেছি, এই জন্য আমরা ভাবতেছি আমরা সেই কৃষ্ণের প্রতি সেই আকর্ষণটা আমরা অনুভব করতে পারছি না। যেরকম প্রভুপাদ উদাহরণ দেন যে চুম্বকের ধর্ম, সে সবসময় লোহাকে আকর্ষণ করে, তো চুম্বক তার চুম্বকত্ব হারায় না, কিন্তু লোহা তার যে লোহত্ব যে গুণ সেটা হারিয়ে ফেলে মরিচা যখন
আক্রান্ত হয়। তা আমরা হচ্ছে জীব হচ্ছে এরকম লোহার মতো, লোহার ছোট ছোট টুকরা, যেগুলো এখন মরিচে আক্রান্ত হয়ে গেছে, এই জন্য চুম্বকের প্রতি আকৃষ্ট হচ্ছি না আমরা। তো দোষ হয়ে গেছে আমাদের, আমাদের মায়ার দ্বারা আবদ্ধ হয়েছে। এমন না যে চুম্বকের এখন আকর্ষণ শক্তি নাই, কৃষ্ণ সবসময় আকর্ষণীয়, সর্বাকর্ষক তিনি। তো এই জন্য আমরা ভুলে গেছি এভাবে। তো চৈতন্য চরিতামৃতে রূপ এবং সনাতন শিক্ষায় তো মহাপ্রভু আহ সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় তিনি এই কৃষ্ণ প্রেম যে বিষয়টা সে সম্বন্ধে তিনি একটা খুব সুন্দর গল্প বলছেন, যে এক দরিদ্র ব্রাহ্মণ একজন সর্বজ্ঞ জ্যোতিষীর কাছে গেছে, ধন কিভাবে সম্পদ কিভাবে লাভ করতে পারে, বা উনি ওনার ভাগ্য দেখানোর জন্য জ্যোতিষীর কাছে গেছেন। তো জ্যোতিষী বলছে, যারে তোমার হাতে তো অনেক সম্পত্তি লেখা আছে। ওই যে রিপিট, কোনটা রিপিট করার জন্য বলছেন? আচ্ছা, ক্লাসের শেষে পরে বললে, বললে তো। তো আম, জ্যোতিষী বলছেন ওই ব্রাহ্মণের হাত দেখে, যারে আপনার হাতে তো অনেক সম্পত্তি লেখা আছে, আপনার তো গুপ্তধন প্রাপ্ত হবেন, মানে আপনি অনেক সম্পত্তির মালিক হবেন। দরিদ্র ব্রাহ্মণ বলতে চায়, আরে আমি ঠিক মতো খাইতেই পারি না, আপনি কোন সম্পত্তি, কিভাবে, কোথায় সম্পত্তি? ব্রাহ্মণ বলছে। তখন জ্যোতিষী বলছে যে আপনি জানেন না আপনার বাবাকে, আপনার বাবা আপনার জন্য অনেক সম্পত্তি জমা করে রেখে গেছেন। আপনি জাস্ট এখন কি করতে হবে না, সেগুলো, সেই সম্পত্তিটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটা কিন্তু আছে আপনার আশেপাশে। তো এখন আহ, ব্রাহ্মণ জিজ্ঞেস করছে, কোথায় আছে এটা সম্পত্তি, লুকায় রাখছে কোথায় আমার বাবা? তো আহ, জ্যোতিষী, সর্বজ্ঞ জ্যোতিষী বলতেছেন যে আপনার ঘরের নিকটেই কোথাও এটা লুকানো আছে, আপনাকে এটা চেষ্টা করে খুঁজে বের করতে হবে। তো চেষ্টাটা আপনাকে করতে হবে, চেষ্টা করলে আপনি এই সম্পদ মহাধন আপনি খুঁজে বের করতে করতে পারবেন। তো তখন জ্যোতিষী উপদেশ দিচ্ছে যে দক্ষিণ দিকে মাটি খনন করবে না, উত্তর দিকেও খনন করবেন না, পশ্চিম দিকেও খনন করবেন না, পূর্ব দিকে যদি আপনি খনন করেন সেই দিকে আপনি আপনি মহাধন প্রাপ্ত হবেন। তো ব্রাহ্মণ জিজ্ঞেস করছে, কেন, দক্ষিণ দিকে কি আছে? তো বলছে, দক্ষিণ দিকে ভীমরুল আছে, ভীমরুল, বিষময় ভীমরুল আছে, তারা আপনাকে দংশন করবে যদি আপনি ওইদিকে মাটি খোঁড়েন। ভীমরুল বলতে কি বোঝাচ্ছে আসলে? ভীমরুল বলতে বৈদিক ক্রিয়াকাণ্ড বা কর্মকাণ্ডকে বোঝানো হচ্ছে। বৈদিক ক্রিয়াকাণ্ড জীবদেরকে জন্ম মৃত্যু চক্রে বারবার আবর্তিত হতে বাধ্য করে, যেটা হচ্ছে ভীমরুলের দংশনের মতো বিষ, জন্ম মৃত্যুর চক্রে কষ্ট ভোগ করতে হয়। তো সর্বজ্ঞ জ্যোতিষী বলছে, আপনি যদি মহাধন আপনার জীবনে লাভ করতে চান, তাহলে কখনো দক্ষিণ দিকে খনন করবেন না মাটি। আচ্ছা, খনন করবো না, বুঝলাম। উত্তর দিকে কেন খনন করতে নিষেধ করলেন? তো বলছেন, উত্তর দিকে এক মহা বিষধর সর্প আছে, আপনি গর্ত করবেন আর সাপ বেরোয় আপনাকে গিলে খেয়ে নেবে, গলা আধা করান করবে। বিগ, তো বৃহৎ সর্প। তো এই সাপ, আচ্ছা সাপ মানে কি? তো সাপ বলতে বোঝানো হচ্ছে ধ্যান যোগ, ধ্যান যোগ। বলছে এই মার্গ অবলম্বনকারী ব্যক্তি ভগবানের সঙ্গে একীভূত হওয়ার চিন্তা করে, অথবা ভগবানের শরীরে বিলীন হওয়ার জন্য চেষ্টা করে, ভগবানের শরীরে বিলীন হয়ে যেতে চায়, যেটা হচ্ছে বৃহৎ সাপের মুখে মানে গ্রস্ত হওয়ার মতো, বৃহৎ সাপের দ্বারা গ্রস্ত হওয়ার মতো ধ্যান যোগ, এটাও করার নিষেধ। আচ্ছা, তাহলে পশ্চিম দিকে খনন করতে না করলেন কেন? পশ্চিম দিকে কি সমস্যা? বলছে পশ্চিম দিকে খনন করতে নিষেধ করছে এই কারণে, ওইদিকে যক্ষ বা প্রেতাত্মা আছে, আপনাকে ভূতে ধরবে। ওইদিকে যদি আপনি খনন করেন, প্রেতাত্মা বা যক্ষ এরা বেরোয় আপনাকে ধরবে। তো বলছে প্রেতাত্মা, যক্ষ বলতে কি, যক্ষ বলতে জ্ঞান যোগকে বলছে, বা জ্ঞান আলোচক, বা এই যে মানসিক জল্পনা কল্পনা থেকে যারা আত্ম উপলব্ধির চেষ্টা করে, কাল্পনিক আত্ম উপলব্ধির পন্থা যারা অবলম্বন করে, বা জ্ঞান পন্থা, সেটাকে বোঝানো হচ্ছে যে পশ্চিম দিকে খনন করা নিষেধ। তাহলে কোন দিকে খনন করবো না, একমাত্র পূর্ব দিকে যদি আপনি খনন করেন, তাহলে আপনার আসল সম্পত্তি লাভ করবেন, যেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। তো প্রভুপাদ যেটা বলছেন যে আমরা ভুলে গেছি, আমাদের যে সম্পত্তিটা আছে, অর্থাৎ আমাদের যে যে কৃষ্ণের সাথে যে আমাদের সম্পর্ক, এটা আমরা ভুলে গেছি। তো মনে করিয়ে মনে করিয়ে যখন সাধুরা দেয় আমাদেরকে, তখন আমরা আবার সেটা লাভ করতে পারি, লাভ করার সুযোগ আছে সেখান থেকে। এবং তখনই আমরা আবার কৃষ্ণের প্রতি আকৃষ্ট হব। ঠিক আছে, 14 নম্বর শ্লোক।
न्यरुन्धन् उद्गलद् बाष्पम् उत्कण्ठा देवकी सुते निर्यात्यागरात् न भद्रम् इति स्यात् বান্ধবস্ত্রিয়া। দেবকী নন্দন শ্রীকৃষ্ণ প্রাসাদ থেকে যখন বেরিয়ে এলেন, নির্যাতি অগারাত দেবকী সুতে, দেবকী সুত ভগবান যখন অগারাত মানে প্রাসাদ থেকে নির্যাতি নির্গত হলেন, বের হলেন, সবার কাছে প্রণাম টনাম করে অনুমতি নিলেন আগেই, এখন বের হলেন, তখন অতিশয় উৎকণ্ঠা হেতু আত্মীয় রমণীগণের নয়ন অশ্রু প্লাবিত হয়েছিল। উদ্গলত বাষ্প উৎকণ্ঠা, বলছে প্লাবিত হয়ে গেছে অশ্রুতে, এবং এটা বাষ্প, অশ্রু, অশ্রুটা উত্তপ্ত, ঠান্ডা জল না, গরম জল, শোকে বাষ্প অশ্রু, এবং উৎকণ্ঠজনিত অতিশয় উদ্বেগের ফলে। কিন্তু যাত্রার সময় শ্রীকৃষ্ণের যাতে কোনো রকম অমঙ্গল না হয় সেই জন্য তারা বহু কষ্টে তাদের বিগলিত অশ্রু সংবরণ করছে। কিন্তু আবার মায়েরা, রমণী তো, এটা হচ্ছে রমণীদের মায়েদের মন, ওনারা জানেন যে কান্না যদি করি আমরা যাত্রার সময় তাহলে কৃষ্ণের অমঙ্গল হতে পারে। তো নিরুন্ধন অভদ্রম ইতিস্যাৎ, অভদ্র কিছু হতে পারে, অমঙ্গল কিছু হতে পারে, এই জন্য ওনারা বহু কষ্টে রোধন মানে রুদ্ধ করে রাখতেছেন ওনাদের অশ্রু, চোখ থেকে জল যাতে পড়ে না এরকম ওনাদের ভাবটাকে ওনারা সংবরণ করার চেষ্টা করছিল। তো প্রভুপাদ তাৎপর্য বলছে চিন্ময় একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল যখন কৃষ্ণ হস্তিনাপুর থেকে বের হচ্ছিলেন রাজপ্রাসাদ থেকে। কি চিন্ময় পরিবেশ, প্রভুপাদ একটু ব্যাখ্যা করছেন যে হস্তিনাপুরের রাজপ্রাসাদে শত শত মহিলা ছিলেন, তারা সকলেই ছিলেন কৃষ্ণের প্রতি অনুরক্ত। যখন দেখছেন কৃষ্ণ ফিরে যাওয়ার জন্য প্রাসাদ ত্যাগ করে যাচ্ছেন, তখন তারা তাদের আর শোক সংবরণ করতে রাখতে পারেননি, শোকাকুল হয়ে পড়লেন, এবং স্বাভাবিকভাবে তাদের গাল বেয়ে অশ্রু ঝরে পড়ছিল। কিন্তু তারা আবার মনে করছেন মায়েরা যারা, যে কান্না করা অমঙ্গল হতে পারে, তাই তারা চেষ্টা করতেছিলেন অশ্রু সংবরণ করার জন্য, কিন্তু তারপরেও অশ্রু বের হয়ে যাচ্ছে এইভাবে। তো প্রভুপাদ বলছেন হস্তিনাপুর বাসীদের যে কৃষ্ণের প্রতি আসক্তি, আমরাও সেই রকম ভাবে কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারি। উপায় কি? প্রভুপাদ বলছেন তাই যিনি প্রত্যক্ষ ভাবে অথবা পরোক্ষ ভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, শ্রীকৃষ্ণের কথা বলেন এবং শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তিনি তার প্রতি আসক্ত হন। আমরা যদি কৃষ্ণের প্রতি আসক্ত হতে চাই আমাদের এই পন্থাগুলো অবলম্বন করতে হবে। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার নাম রূপ গুণ ইত্যাদির মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণের কথা কীর্তন করার ফলে, শ্রবণ করার ফলে, তাকে স্মরণ করার ফলে তার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক পুনরুজ্জীবিত করা যায়। চিন্ময় শক্তির প্রভাবেই তা সম্ভব, বলছেন, চিন্ময় শক্তির প্রভাবেই তা সম্ভব। ওকে, এগেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সবাই আছেন তো না? হরি বল। ওকে, শেষ লাইনটা একটু সবাই একটু পড়েন আর বলুন তো চিন্ময় শক্তির প্রভাবেই তা সম্ভবের মানে কি। একটু আপনাদের মানে আপনারা কি বুঝলেন এই শেষ লাইন, জাস্ট ওই ওই অংশটা, চিন্ময় শক্তির প্রভাবেই তা সম্ভব। দেখি বিভিন্ন ভক্তদের মত। প্রভুপাদ ওনার ভগবত গীতার যে শেষ তাৎপর্য শেষ করছেন তিনি শ্রীমতী রাধারানীর কথা বলে, কিন্তু সরাসরি ভাবে তিনি নাম বলছেন না। তিনি বলছেন এখানে যে জীব সে ভগবানকে লাভ করতে পারবে, তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারবে, কিন্তু প্রথমে তার দরকার হচ্ছে শ্রীমতী রাধারানীর কৃপা। এভাবে সে লাদানি শক্তিতে তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারবে। কৃষ্ণের পরিচালনাধীন আমরা কিভাবে হবো? সরাসরি তো কৃষ্ণের পরিচালনাধীন হওয়া যায় না। শ্রীমতী রাধারানীর বা লাদিনী শক্তির কৃপা প্রাপ্ত হওয়া ছাড়া আমরা তো সরাসরি কৃষ্ণের কৃপা সরাসরি পেতে পারবো না। তো এই জন্য আমাদের যে গুরু পরম্পরা ধারা, যে গুরুদেব শিল প্রভুপাদ পূর্বতন আচার্য, যেতে 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 মঞ্জুরি, গোপীগণ, শেষে আমরা কার কাছে গিয়ে পৌঁছাই? আমাদের আশ্রয় কে? শ্রীমতী রাধারানী, ঠিক না? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে আমরা হচ্ছে প্রকৃত শক্তি উপাসক। শক্তি উপাসক মানে কি? উনি বলছেন আমরা এমন না যে কোনো দেবী দেব দেবীর শক্তির উপাসনা করি, কালী দুর্গা এরকম না। আমরা শক্তি উপাসক মানে আমরা সমস্ত শক্তির যিনি জননী লাদিনী শক্তি, সমস্ত শক্তি যার কাছ থেকে আসছে, সেই শক্তি শ্রীমতী রাধারানী আমরা উপাসনা করি। এইভাবে তিনি বলছেন। তো আজকের এই শ্লোকে যেটা প্রভুপাদ বলছেন, আপনাদের কষ্ট দিলাম একটু বেশি,
প্রভুপাদ বলছেন যে চিন্ময় শক্তির প্রভাবেই তা সম্ভব। চিন্ময় শক্তির প্রভাবেই তা সম্ভব বলতে আমাদের যে ভগবানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যেটা পুনরুজ্জীবিত হবে, এটাও ঠিক একই রকম ভাবে আচার্যদের, গুরুদেবের আদেশ যখন আমরা পালন করব এবং সাধনা ভক্তি করব, শ্রীমতী রাধারানীর কৃপা যখন আমরা প্রাপ্ত হব, তখনই এটা সম্ভব। এই জন্য চিন্ময় শক্তির প্রভাবে আমরা এই স্তর লাভ করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে বুঝতে পারি। শ্লোক 15 থেকে 19। তো কিভাবে ওনারা অভ্যর্থনা মানে কৃষ্ণকে কিভাবে শোভাযাত্রা করে নিয়ে যাচ্ছিলেন, সেই বর্ণনা এখন শুরু হচ্ছে। শোভাযাত্রা, কৃষ্ণকে বিদায় দেওয়া শোভাযাত্রা। আমাদের বাড়িতে অতিথি আসে, আমরা অতিথিদেরকে কিভাবে বিদায় দিই, আর হস্তিনাপুর বাসীরা কিভাবে কৃষ্ণকে ওনারা বিদায় দিচ্ছেন, সে বর্ণনা খুব সুন্দর আছে এখানে। তো আমরা জাস্ট পড়ে যাবো এগুলো। বিভিন্ন বাদ্যযন্ত্র কে কি বাজাচ্ছিলেন এগুলো। শ্লোক নাম্বার 15, অনুবাদ পড়ি আমি। শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছিলেন, তখন তাকে সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের ডাক, ঢোল, মৃদঙ্গ, নগড়া, দুন্দুরি, আনক, দুন্দুভি এবং নানা রকমের বাঁশি, বীণা, গোমুখ ও ভেরি আদি সমস্ত বাদ্যযন্ত্র একসাথে বাজতে লাগলো। তো সবাই খুব ধুমধাম ভাবে, রাজকীয় ভাবে কৃষ্ণকে বিদায় দেওয়ার জন্য এই সমস্ত বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। এবং আহ রমণীগণ কি করলেন? তো 16 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ, প্রভুপাদের তাৎপর্যটা অনেক গুরুত্বপূর্ণ এখানে। 16 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার বাসনায় কুরু রাজবংশীয় ললনাগণ প্রাসাদ প্রাসাদ শীর্ষে আরোহণ করে অনুরাগ ও লজ্জা ভরে স্মিত হাস্যযুক্ত নয়নে তাকে দর্শন করতে করতে তার উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন। তো প্রভুপাদ বলছেন সংক্ষেপে যেটা, যে ললনাগণ, রমণীগণ, হস্তিনাপুর ওনারা প্রাসাদের উপরে উঠলেন, ওনারা রাস্তায় আসেননি, ক্রাউডের মধ্যে যান, ওনারা প্রাসাদের উপরে উঠে সেখান থেকে অনুরাগ ভরে কৃষ্ণকে দর্শন করছিল এবং স্মিত হাস্যযুক্ত হয়ে ভগবানের উপরে পুষ্প বর্ষণ করছিলেন। তো এই অংশতে প্রভুপাদ ব্যাখ্যা করলেন যে লজ্জা স্ত্রী লোকের পক্ষে একটি বিশেষ চারিত্রিক সৌন্দর্য, ভগবান কর্তৃক প্রদত্ত এটা। তার ফলে তারা পুরুষদের শ্রদ্ধা আকর্ষণ করে। তো প্রভুপাদ এরপরে ইতিহাস ব্যাখ্যা করছেন যে যে সমস্ত নির্বোধ ব্যক্তি পৃথিবীর ইতিহাসের সঙ্গে পরিচিত নয়, তারাই বলে যে পুরুষের থেকে স্ত্রী লোকদের পৃথক রাখার প্রথা ভারতে মুসলমানদের আগমনের সময় থেকে প্রচলিত হয়েছিল। কারণ অনেকে বলে যে ইসলামিজমে এই পর্দা সিস্টেম খুব বেশি ওরা কড়া ভাবে পালন করে, হিন্দু ধর্মে এরকম নাই। প্রভুপাদ বলছে না, সনাতন ধর্মে এটা শুরু থেকেই আলাদা বা একসাথে সহ অবস্থানের কথা বলা হয়নি। বিবাহের পূর্বে কঠোরভাবে এটা পালন করা হতো। মহাভারতের এই ঘটনা নিশ্চিত রূপে প্রমাণ করে রাজপ্রাসাদের রমণীরা কঠোরভাবে পর্দা প্রথা, পুরুষের সঙ্গে সঙ্গ থেকে দূরে থাকা অবলম্বন করে চলতেন এবং উন্মুক্ত স্থানে যেখানে শ্রীকৃষ্ণ এবং অন্য সকলে সমবেত হয়েছিলেন সেখানে না এসে তারা প্রাসাদের ছাদে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তার উপর পুষ্পবৃষ্টি করছিলেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রমণীরা প্রাসাদের ছাদের উপর দাঁড়িয়ে হাসছিলেন এবং লজ্জিতভাবে সেই হাসি সংবরণ করার চেষ্টা করছিলেন। তো প্রভুপাদ বলছেন খুব সুন্দর লাইন, লজ্জা স্ত্রী লোকদের কাছে প্রকৃতির দান। উচ্চ কুলোদ্ভূত বা সুন্দর না হলেও এই লজ্জা তাদের সৌন্দর্য এবং সম্মান বৃদ্ধি করে থাকে। এরপরে কড়া একটা কথা প্রভুপাদ বলছেন, এই বিষয়ে আমাদের ব্যবহারিক অভিজ্ঞতা রয়েছে। একজন মেথরানী স্ত্রী সুলভ লজ্জার ফলে বহু সম্ভ্রান্ত ব্যক্তি শ্রদ্ধাভাজন হয়েছেন, কিন্তু রাস্তায় বিচরণশীল অর্ধনগ্ন মহিলারা মানুষের শ্রদ্ধাভাজন হয় না। কিন্তু একজন মেথরের লজ্জাশীলা পত্নী সকলের সম্মান লাভ করে। তো এই বিষয়ে প্রভুপাদের জীবনীতে একটা ঘটনা রয়েছে, আপনারা জানেন কেউ? এই যে প্রভুপাদ যেটা বলছেন, এটা আসলে প্রভুপাদের জীবনের একটা মানে ঘটনা থেকে প্রভুপাদ এটা বলছেন। যখন স্বাভাবিকভাবে প্রভুপাদ পাশ্চাত্যে গেছেন, পাশ্চাত্যে মানুষের ড্রেস আপ কেমন জানেন আপনারা সবাই, অর্ধনগ্ন প্রায়। তো বলেছে এই সমস্ত মহিলাদের প্রতি কারো সম্মান বা শ্রদ্ধা আসে না, উল্টো তাদেরকে দেখে পুরুষদের মনে ভোগ প্রবৃত্তির জন্মায় এবং খারাপ প্রবৃত্তি মানসিকতা জন্ম নেয় তাদের ড্রেস আপের কারণে। কিন্তু কেউ যদি লজ্জাশীলা হয় স্ত্রী লোকেরা, তাহলে তাদেরকে দেখে পুরুষদের মনে শ্রদ্ধা এবং সম্মানের আহ উদয় হয়। তো প্রভুপাদ যেটা বলছেন যে একবার প্রভুপাদ এবং আরো কয়েকজন ওনারা বসে আছেন এক জায়গাতে। তো ওই স্থানটা মানে ঝাড়ুদার, যিনি ঝাড়ু দেয় একজন মহিলা, উনি ঝাড়ু দিতে আসবেন।
কিন্তু ওনারা যে বসে আছেন এই জন্য ওই মহিলা আসছেই না ভিতরে। পরে উনি আরো ওই ওই মহিলা ঘোমটা দিয়ে বাইরে দাঁড়ায় অপেক্ষা করতেছে যে কখন এনারা বের হবে আর উনি এই জায়গাটা ঝাড়ু দিবে। তো প্রভুপাদ, তো ওনার যারা ছিল ওনারা বুঝতে পারছে যে এই জায়গা ঝাড়ু দিতে আসছে, তো ওনারা বের হয়ে গেলেন, এরপরে ওই মহিলা ভিতরে প্রবেশ করলেন। তো এখান থেকে বুঝে যায় মানে কতটুক মানে শ্রম, দূরত্ব, লজ্জা বা এই সম্ভ্রম থাকা উচিত। প্রবাদ মানে সতর্কতা করছেন আমাদের। প্রবাদ পরে বলছেন যে মানুষকে আকৃষ্ট করার জন্য একটি মাটির পুতুলকে যত সুন্দরভাবে তৈরি হোক না কেন তার প্রতি কেউ আকৃষ্ট হয় না। মৃতদেহের কোনো সৌন্দর্য নেই, সৌন্দর্য হচ্ছে আত্মার কারণে, আত্মার উপস্থিতির কারণে দেহ সুন্দর সুন্দর হয়ে ওঠে। তো এই জন্য বলছে বৈদিক জ্ঞান মিথ্যা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে নিষেধ করে, কিন্তু যেহেতু আমরা অবিদ্যার অন্ধকারে এখন আচ্ছন্ন, তাই বৈদিক সভ্যতা অত্যন্ত কঠোরতার মাধ্যমে স্ত্রী পুরুষের মধ্যে মেলামেশা অনুমোদন করে। অত্যন্ত কঠোরতার মাধ্যমে স্ত্রী পুরুষের মেলামেশা অনুমোদন করে। তো স্ত্রী পুরুষের যে মেলামেশা যেটা হয় বৈদিক সভ্যতা অনুমোদন করে, সেটাও অত্যন্ত কঠোরতার সঙ্গে, শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য। ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষ বৈভাগ। প্রপাত বলছেন যে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে স্ত্রী হচ্ছে আগুনের মতো, পুরুষ হচ্ছে মাখনের মতো, আগুনের সান্নিধ্যে এলে মাখন গলতে বাধ্য, এবং তাই যখন প্রয়োজন কেবল তখনই তারা একত্রিত হতে পারে। লজ্জা এই অনিয়ন্ত্রিত মেলামেশা নিবৃত্ত করে। এটি প্রকৃতির একটি দান এবং তার যথার্থ সদ্ব্যবহার করা অবশ্য কর্তব্য। বৈদিক সভ্যতাতে এত কঠিন যে কোনো স্ত্রী লোকের হাত যদি কোনো পুরুষ ধরে ফেলে মানে তার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। মানে অতটুক পর্দা পালন করতে যে কেউ তো ওনার ওই মেয়ের হাতও ধরবে না, এরকম। ওই যে যখন কি বলে শুক্রাচার্যের কন্যা, সে আহ, তাকে উঠিয়েছিল কি, মনে আছে কারো এই কাহিনীটা? যে হাত ধরে উঠাইছে গর্ত থেকে, ওই যে হাত যে ধরছে, বলছে তোমাকে আমার পতি হিসেবে গ্রহণ করলাম, এরকম। তো এই শ্লোকটা কারো মনে আছে? যেটা প্রভুপাদ এখানে বলছে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে স্ত্রী হচ্ছে পুরুষের মতো, স্ত্রী হচ্ছে আগুনের মতো, পুরুষ হচ্ছে মাখনের মতো। এটা ভাগবতম একটা শ্লোক আছে। এই শ্লোকটা ভাগবতম, বৈদিক শাস্ত্র বলতে প্রভুপাদ এখানে ভাগবতমকে, ভাগবতম এই শ্লোক আছে এটা। মনে আছে কারো? এরকম খুঁজে বের করার দরকার, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই শ্লোকটা খুঁজে বের করবেন কোথায় আছে ভাগবতমে। এটা ভাগবতম একটা শ্লোক আছে, এটা খুঁজে বের করতে হবে আপনাদেরকে সামনে। যিনি খুঁজে বের করতে পারবেন গ্রুপে দিবেন, তাহলে অন্য ভক্তরা আমরা পাবো। এভাবে তাৎপর্য পড়ার সময় এই যে ছোট ছোট জিনিসগুলো না, অনেক শ্লোক আছে, প্রপাত শ্লোক বললেন নাই, অনুবাদ গুলো জাস্ট বলে গেছে সহজ ভাষায়। তো আমরা, এটা আমাদের কর্তব্য এগুলা খুঁজে বের করা, প্রভুপাদের এই যে মনোভাব গুলা, প্রভুপাদ অনেক কিছু প্রকাশও করেননি পূর্ণভাবে, এগুলা প্রকাশ করা উচিত এইভাবে। তো যাই হোক, 17 নম্বর শ্লোক। অর্জুন কি করছিলেন তখন? সবাই তো বাদ্য বাজাচ্ছিলেন, পার্শ্বদরা কি করছিলেন? সেই সময় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ সখা মহাযোদ্ধা এবং জিতনিদ্র অর্জুন প্রিয়তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে মুক্তামালা মণ্ডিত ও রত্ন নির্মিত দণ্ডযুক্ত শ্বেত ছত্র ধারণ করলেন। তো অর্জুন ভগবানের মাথার উপরে শ্বেত মানে শুভ্র সাদা রঙের ছত্র ধারণ করলেন। রত্ন নির্মিত সেই ছত্র, মানে সেই ছত্রের বিভিন্ন মণিমুক্তা দিয়ে খচিত সেই ছাতা। ছাতিও দেখেন, আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য কি ছাতি ব্যবহার করি, আর এনারা কৃষ্ণকে সম্মানের জন্য রাজকীয় ছাতি, ছাতা, ছত্র ব্যবহার করছেন। 18 নম্বর শ্লোক। উদ্ধব সাত্যকী ওনারা ভগবানকে কিভাবে সেবা করছিলেন তখন? উদ্ধব ও সাত্যকী অতি চমকপ্রদ চামর দ্বারা পরমেশ্বর ভগবানকে ব্যজন করতে লাগলেন, এবং মধুপতি রূপে পরমেশ্বর ভগবান কুসুমাকীর্ণ আসনে উপবিষ্ট হয়ে পথ চলতে চলতে তাদের নির্দেশ দিতে লাগলেন। কুসুমাকীর্ণ আসনে উপবিষ্ট হয়ে মানে কি, মানে কৃষ্ণ যে রাস্তা দিয়ে যাচ্ছেন এটাও মানে ফুলের দ্বারা সে রাস্তা সজ্জিত, যাতে কৃষ্ণের পায়ে কোনো আঘাত না লাগে। ফুলের রাস্তা মানে ফুলের পাপড়ি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে সাজানো হয়েছিল, যেরকম কোনো মহারাজ বা গুরুদেব কোন আসলে মন্দিরে হয় না, যেরকম সাজানো হয়, লাল কার্পেট, লাল গালিচা দিয়ে সংবর্ধনা, ওই রকম। তো 19 নম্বর শ্লোক।
ব্রাহ্মণগণ কর্তৃক উচ্চারিত আশীর্বাদ ধ্বনি সর্বত্র শোনা যেতে লাগলো। তো যখন এভাবে কৃষ্ণ যাচ্ছেন, অর্জুন ছাতি ধরে আছেন, উদ্ধব এবং সাত্যকী ওনারা চামর দিয়ে বাতাস করছেন কৃষ্ণকে দুই পাশ থেকে, আর ব্রাহ্মণগণ ওনারা বৈদিক মন্ত্র উচ্চারণ করতেন, সহস্র শীর্ষা পুরুষাহ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিম বিশ্বতো বৃত্যাৎ অত্যতিষ্ঠৎ দশাঙ্গুলম পুরুষমেবেদগম সর্বম यत्पूते यच्च भव्यम् উতামৃতত্তশ্রেষানঃ यदन्येन তিরোহতি। এভাবে পুরুষোক্ত মন্ত্র, বিভিন্ন বৈদিক মঙ্গল মন্ত্রগুলো ব্রাহ্মণগণ উচ্চারণ করছে এবং আশীর্বাদ করছেন কৃষ্ণকে। তো বলছে এখানে যে ত্রিগুণাতীত পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার আশীর্বাদ যদিও অনুপযুক্ত, কিন্তু নররূপে লীলা অভিনয়কারী ভগবানের প্রতি ব্রাহ্মণদের এই আশীর্বাদ উপযুক্তই ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আশীর্বাদ কে কাকে করবে? ভগবান ভক্তদেরকে আশীর্বাদ করবেন, না ব্রাহ্মণরা ভগবানকে আশীর্বাদ করবে? ব্রাহ্মণগণ মন্ত্র উচ্চারণ করে কৃষ্ণকে আশীর্বাদ, কৃষ্ণ দীর্ঘজীবী হোক, সুস্বাস্থ্য হোক, আরোগ্য হোক, সমৃদ্ধশালী হোক, ধন সম্পদ সমৃদ্ধি পাক, এভাবে আশীর্বাদ করতেছিল। তো বলছে এটা কি আসলে এটা কি এটা উপযুক্ত নাকি অনুপযুক্ত? তো প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর একটা সিদ্ধান্ত দিচ্ছেন যে একদিক দিয়ে এই আশীর্বাদ উপযুক্ত ছিল, কেননা ভগবান মহারাজ যুধিষ্ঠিরের জ্ঞাতি ভ্রাতা, মানে মামাতো ভাই রূপে একজন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করছিলেন। কিন্তু আবার আরেক দিক দিয়ে সেটা অনুপযুক্ত ছিল, কেননা ভগবান হচ্ছেন পরমেশ্বর। তো লীলার দিক থেকে যদি আমরা লীলা চিন্তা করি, লীলার প্রেক্ষাপটে সেটা উপযুক্ত, কিন্তু তত্ত্বগত ভাবে সেটা অনুপযুক্ত, মানে উপযুক্ত না এটা। হম। অনুপযুক্ত। গোপরানী মাতাজি কোন, কি জিজ্ঞেস হয়েছে? ক্যান্টো নেম বলতে কোনটা? প্রভু, আপনি যে বললেন না স্ত্রী আগুনের মতো পুরুষ মাখনের মতো, ক্যান্টার নামটা বললে ভালো হতো। উফ, এটা তো আপনাদের হোমওয়ার্ক, যদি পারে না তাহলে বলবো, এখন বলবো না। ঠিক স্কন্ধ আছে বলে বাবু। দিলে তো খুঁজতে সহজ হবে, একটু খুঁজেন। ঠিক আছে বাবু। তো সেটা অনুপযুক্ত ছিল তত্ত্বগত ভাবে, কেননা ভগবানের ঊর্ধ্বে কেউ নেই। তো কোন রকম জড়জাগতিক সম্পর্কের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি হচ্ছেন নির্গুণ, এজন্য চিন্ময় গুণের অবস্থিত ভগবান। তো প্রভুপাদ বলছেন যে চিৎ জগতে কোনো বিরুদ্ধ ভাব নেই, কিন্তু এই আপেক্ষিক জগতে সবকিছুরই বিপরীত ভাব রয়েছে। আপেক্ষিক জগতে সাদা হচ্ছে কালো ধারণার বিপরীত, কিন্তু চিৎ জগতে সাদা এবং কালোর মধ্যে কোনো পার্থক্য নেই। তো এটা একটা অদ্ভুত জিনিস যে এই চিন্ময় জগৎটা কেমন, মানে ওইখানের রীতিনীতি, পরিবেশ, বিচারধারা সবগুলো একটু ভিন্ন রকম। যেমন যেমন কারণ আমাদের কাছে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, কালের এরকম তিনটা ফ্রেজ আছে, ভাগ আছে। কিন্তু ভগবানের কাছে কিন্তু কালের এই 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 বিভাজনটা নাই, ভগবানের কাছে সবকিছুই বর্তমান। কারণ আমরা যতই ঊর্ধ্ব লোকের দিকে যাই ততই সময়সীমাটা বিস্তার লাভ করে। আমাদের সময়টা ছোট হতে থাকে ওনাদের কাছে, ওনাদের সময় আরো, যেমন আমাদের 6 মাস গেলে স্বর্গে 12 ঘন্টা, আমাদের 1 বছর হলে স্বর্গের একদিন, তাহলে স্বর্গবাসীদের একদিনে হতে হতে আমাদের মানে এই পৃথিবীতে সময় এত দ্রুত যায় যে শেষ 12 ঘন্টা শেষ, সরি 1 বছর শেষ। আবার এরও আরো যত উপরে উঠবেন, ব্রহ্মার কাছে যাবেন, ব্রহ্মার 100 বছর মানে এই পৃথিবীর কত কত 300 কত ট্রিলিয়ন কত বিলিয়ন বছর হিসাব আছে। মানে ব্রহ্মার 12 ঘন্টা মানে হচ্ছে আমাদের ব্রহ্মার একদিন মানে আমাদের এই সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ, এই 4 যুগ, চতুর্যুগ 2000 বার আবর্তিত হয় নাকি? তো এখন চিন্তা করেন তাহলে ব্রহ্মার সময়সীমা আর আমাদের সময়সীমা কত। আর সেই ব্রহ্মা যার এত দীর্ঘ আয়ু, ব্রহ্ম সংহিতায় বলছেন ইয়স্যা এক নিঃশ্বাসিতম কালম অথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথা, যে ব্রহ্মা এত বিশাল আয়ু, আমরা এটা মনে করি, কিন্তু সেই ব্রহ্মা আয়ু বিষ্ণুর কাছে কতটুকু? এক নিঃশ্বাস কাল, মানে ভগবান বিষ্ণু নিঃশ্বাস ছাড়ে, এই হচ্ছে পুরো ব্রহ্মার আয়ু। এখন চিন্তা করেন
বিষ্ণুর নিঃশ্বাস কাল এটা কতটুকু, ভগবান বিষ্ণু নিঃশ্বাস ছাড়লেন, এই জগৎ সৃষ্টি হলো, এই যে এখন আমরা জীবিত আছি, মানে ভগবান জাস্ট নিঃশ্বাস ছাড়ছেন ওই কালটা। তো এখন ভগবানের ধামে ভগবানের কাছে সময়টা কত কি রকম ভাবে কাজ করে। তো চিন্ময় জগতের এই এই বিচারগুলো মানে একটু আহ অদ্ভুত, এগুলো একটু বোঝাটা একটু কঠিন আছে, হ্যাঁ। তো এখানে বলছে চিৎ জগতে কোনো বিরুদ্ধ ভাব নাই, যেমন এই জগতে একের সাথে এক যোগ করলে কি হয়, দুই হয়, কিন্তু চিন্ময় জগতে একের সাথে যতই যোগ করেন এক একই থাকবে, কোনো কিছু বাড়বে না। আবার এক থেকে যত কিছু বিয়োগ দেন ওই এক একই থাকবে, এক থেকে কিছু কমবে না। এটা হচ্ছে চিন্ময় জগতের নিয়ম। তো এই জন্য এই জন্য কঠিন। গোপরানী মাতাজি বলছেন 311 ট্রিলিয়ন কত বিলিয়ন বছর আমাদের হিসাব কাল অনুযায়ী ব্রহ্মার আয়ু। তো এই জন্য প্রভুপাদ বলছেন এটা চিৎ জগতে কোনো বিরুদ্ধ ভাব নেই। তাই পরম পুরুষের উদ্দেশ্যে বিদ্বান ব্রাহ্মণেরা যে আশীর্বাদ বাণী উচ্চারণ করছিলেন তা বিসদৃশ বলে মনে হচ্ছিল, কিন্তু যখন পরম পুরুষের উদ্দেশ্যে তার প্রয়োগ হয় তখন তার সমস্ত বিরোধ থেকে মুক্ত হয়ে চিন্ময়ত্বে পর্যবসিত হয়। একটি উদাহরণ, প্রভুপাদ একটা উদাহরণের দ্বারা এই ধারণাটা আরো স্পষ্ট করছেন যে কখনো কখনো কৃষ্ণকে চোর বলা হয়। ভগবান মাখন চুরি করেন, এটা একটা প্রসিদ্ধ লীলা। তো তার বাল্য লীলায় তিনি বৃন্দাবনে ঘরে ঢুকে 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 চুরি করতো, মাখন চুরি করতো। কিন্তু চোর হওয়া সত্ত্বেও এই চোরকেই সবাই আবার পূজা করে। চোর অগ্রগণ্য পুরুষাষ্টকম আছে, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। এই জগতে চোরকে মানুষ শাস্তি দেয়, নিন্দা করে, আহ, অপরাধী বলে স্বীকার করে। চিন্ময় জগতে কৃষ্ণ যখন চুরি করছেন তখন সেই কৃষ্ণকে আরো মানে প্রশংসা করা হচ্ছে। এই জন্য বলছে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার বেলায় সবকিছুই প্রযোজ্য এবং সমস্ত বিরুদ্ধ ভাব সত্ত্বেও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই জন্য ব্রাহ্মণদের আশীর্বাদ উপযুক্ত। তো 20 থেকে 31 নম্বর শ্লোক, হস্তিনাপুর রমণীরা এখন কৃষ্ণ কথা মানে কৃষ্ণ সম্বন্ধে এখন নিজেদের মধ্যে ওনারা আলাপ আলোচনা করছেন, কৃষ্ণ এমন কৃষ্ণ এমন এইভাবে। শ্লোক নাম্বার 20, আর একটা এটা একটা সিদ্ধান্তমূলক গুরুত্বপূর্ণ শ্লোক, যে কৃষ্ণের কাছে কি প্রিয়, বৈদিক মন্ত্র প্রিয় না ভক্তদের গালি প্রিয়। শ্লোক নাম্বার 20, অন্যন্যমাসিত সঞ্জল্প উত্তম শ্লোক চেতসাম কৌরবেন্দ্র পুরস্ত্রীনাম সর্বশ্রুতি মনোহর। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত ভগবানের অপ্রাকৃত গুণাবলীর চিন্তায় মগ্ন হয়ে কুরুকুল রমণীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে লাগলেন। তাদের এই আলোচনা বৈদিক মন্ত্রের চেয়েও অধিক আকর্ষণীয় হয়েছিল। অত্যন্ত সন্তোষজনক ছিল সেই কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা। এটা বৈদিক মন্ত্র থেকেও ভগবানের কাছে এটা আরো বেশি প্রিয় মনে হচ্ছিল। ভগবান শ্রুতি, বেদ, উপনিষদ এগুলো কেন কেন এগুলো ভগবানের কাছে, রমণীদের কথা কেন ভগবানের কাছে প্রিয় মনে হচ্ছিল বৈদিক মন্ত্র থেকে? কারণ হচ্ছে যে বেদ উপনিষদ ভগবানের মহিমা কীর্তন করে, কিন্তু সেটা হচ্ছে পরোক্ষ ভাবে। হ্যাঁ, যেমন আহ যত বা ইমানি ভূতানি জায়ন্তে, যার থেকে জড়জগৎ প্রকাশিত হয়েছে। তো যার থেকে, কার থেকে, ওই ব্যক্তির নাম আর সরাসরি বলে না উপনিষদ বা বেদে। তো এইভাবে পরোক্ষভাবে ভগবানের গুণমহিমা কীর্তন করে শ্রুতি শাস্ত্রে। কিন্তু হস্তিনাপুরের যে রমণীগণ বা ব্রজবাসীরা বা দ্বারকার রমণীগণ, তারা যে ভগবানের মহিমা কীর্তন করছেন সেটা হচ্ছে প্রত্যক্ষ কৃষ্ণ কৃষ্ণের সাথে, এবং সেটা হচ্ছে আহ ভাবের দ্বারা পরিপূর্ণ। তো সেই জন্য ভগবানের কাছে সেটা আরো বেশি প্রিয় হয়েছিল। উপনিষদের মন্ত্র কখনো কখনো পরোক্ষভাবে ভগবানকে ইঙ্গিত করে, কিন্তু সেই মহিলার প্রত্যক্ষভাবে ভগবানের কথা আলোচনা করছিলেন, তাই তা অধিক হৃদয়গ্রাহী ছিল। অভিজ্ঞ ব্রাহ্মণদের আশীর্বাদ বাণী থেকেও সেই সমস্ত রমণীদের আলোচনা অধিক মহত্বপূর্ণ ছিল। কৃষ্ণ এই ব্রাহ্মণদের চিল্লাচিল্লি করে মনে মনে ভাবতে যে এত চিল্লা কেন, এত জোরে জোরে এখানে মন্ত্র উচ্চারণ করে, এই রমণীগণ থেকে কি বলতেছে এটা শুনতে পাচ্ছি না আমি। মানে কৃষ্ণ এই বৈদিক মন্ত্রের থেকেও, আশীর্বাদ থেকেও, ওই আহ রমণীগণের যে পরস্পরের মধ্যে যে কৃষ্ণ কথা আলোচনা সেটাকে খুব ভগবান অধিক আহ, গুরুত্ব দিচ্ছেন। প্রভুপাদ বলছেন ভগবানের মহিমা কীর্তন করে যা কিছুই গাওয়া হয় সবই হচ্ছে শ্রুতি মন্ত্র। যেমন আমাদের গৌড়ীয় অনেক আচার্যরা রয়েছে, নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর সরল বাংলা ভাষায় সঙ্গীত রচনা করলেন। এগুলো সবগুলোই বৈদিক মন্ত্র থেকে কম না। সেই জন্য আচার্যদের যে ভজনগুলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কেন, কারণ হচ্ছে বিষয়বস্তুটা কি, বিষয়বস্তুটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কোন ভাষা দিয়ে রচনা করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ না।
যদি বিষয়বস্তু কৃষ্ণ হয় তাহলে এটা বাংলায় হোক ইংরেজিতে হোক যে ভাষায় হোক না কেন, এটা এটা আহ, আমরা গ্রহণ করব। তো কৃষ্ণ সম্বন্ধীয় কথা রমণীরা তাদের আঞ্চলিক ভাষায় বলছেন, এটা আমরা গ্রহণ করব। শ্লোক নাম্বার 21, 22, 21 নম্বর শ্লোক। তো কি কি বলছেন ওনারা পরস্পরের মধ্যে? स वै किलायं पुरुषा पुरातनो य एक आसीद विशेष आत्मनि अग्रे गुणेभ्यो जगदात्मनीश्वरे निमीलितात्मान्निशि सुप्त শক্তিষু। তারা বলেছিলেন ইনি সেই আদি পুরুষোত্তম ভগবান যার কথা আমরা স্মরণ করে থাকি। প্রকৃতির গুণসমূহ সৃষ্টি হওয়ার পূর্বেই তিনিই একমাত্র কেবল বিরাজমান ছিলেন, এবং যেহেতু তিনিই পরমেশ্বর ভগবান তাই কেবল মাত্র তারই মধ্যে নিশাকালে নিদ্রা যাওয়ার মতো সমস্ত জীব শক্তি রহিত হয়ে লীন হয়ে যায়। তো সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের পুরো সবগুলোই এক শ্লোকে ওনারা বলছেন যে ইনিই ভগবান যার কাছ থেকে সবকিছু সৃষ্টি হয়, ইনি সৃষ্টির পূর্বে থেকেই বিদ্যমান এভাবে। এবং প্রলয়ের কালের পরে সমস্ত জীবের আশ্রয় হচ্ছেন তিনি, সেই হচ্ছেন সেই কৃষ্ণ, ইনি আমাদের সামনে উপস্থিত। তো প্রভুপাদ তাৎপর্য এই যে সৃষ্টি এবং প্রলয়ের অতীত প্রভুপাদ ব্যাখ্যা করছেন। নিখিল সৃষ্টিতে দুই প্রকার প্রলয় হয়। সৌর বৎসরের পর কোন বিশেষ ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ব্রহ্মা যখন নিদ্রা যান তখন এক প্রকার প্রলয় হয়, আর ব্রহ্মার শতবর্ষ পূর্ণ হলে তার জীবনের অন্তে সমগ্র ব্রহ্মাণ্ডের পূর্ণ প্রলয় হয়। এইভাবে দুই প্রকার প্রলয়ের কথা প্রভুপাদ তাৎপর্য বলছেন। আসলে প্রলয় মূলত আপনারা পরে পাবেন, ওখানে ভাগবত হচ্ছে প্রলয় 4 প্রকার। একটা প্রলয় হয় যখন প্রত্যেক মনু পরিবর্তন হয়, প্রত্যেক মনুদের পরিবর্তনে একটা প্রলয় হয়। ব্রহ্মার দিন শেষে, প্রত্যেক দিন যখন শেষ হয় তখন একটা প্রলয়। সব প্রলয়ে কিন্তু আবার সব লোক ধ্বংস হয় না। তো এরপরে আহ যখন ব্রহ্মার সব পূর্ণ আয়ু শেষ হয়ে যায় তখন একটা প্রলয় হয়। আর যখন কোনো বদ্ধ জীব সাধনা করে ভক্তির মাধ্যমে এই জগৎ থেকে মুক্ত করে ভগবানের ধামে চলে যায়, সেটা হচ্ছে এক প্রকার প্রলয়, এটাকে বলে আত্যন্তিক প্রলয়। মানে ওই জীবের জন্য এই জড় জগৎ তার প্রলয় হয়ে গেছে, কারণ তাকে তো আর এই জগতে ফিরে আসতে হবে না। তো প্রভুপাদ বলছেন এটাও এক, ভাগবতম বলছে এটাও এক প্রকার প্রলয়, আত্মান্তিক প্রলয় এটা। মানে জীব আর এই জগতে ফিরবে না, সে ভগবানের কাছে ফিরে গেছেন। এইভাবে এটা এইভাবে এই হচ্ছে চার চার প্রকারের প্রলয় হয়ে থাকে। সর্বশেষটা আসলে জগতের প্রলয় না, সর্বশেষ হচ্ছে ওই বদ্ধ জীব তার এই জড় অবস্থার প্রলয় করলেন। এইভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে আত্যন্তিক প্রলয়। তো প্রভুপাদ ব্যাখ্যা করছেন বিস্তারিত ভাবে ব্রহ্মার আয়ুষ্কাল 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর, যেটা আমরা একটু আগে বলছিলাম। তা আমাদের হিসাব হিসাবে ব্রহ্মার আয়ু হচ্ছে 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর। আর এই 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর হচ্ছে বিষ্ণুর একটা নিঃশ্বাস মাত্র। শেষ, 311 ট্রিলিয়ন শেষ। তো প্রভুপাদ সৃষ্টির সম্বন্ধে সংক্ষিপ্তভাবে এখানে তাৎপর্য ব্যাখ্যা করছেন গীতার বিভিন্ন শ্লোক উদ্ধৃতি দিয়ে। আপনারা একটু পড়বেন এটা। 22 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবান পুনরায় তার বিভিন্ন অংশ স্বরূপ জীবদের নাম এবং রূপ প্রদান করার বাসনায় জড় প্রকৃতির তত্ত্বাবধানে তাদের ন্যস্ত করেন। তারই শক্তির প্রভাবে জড় প্রকৃতি পুনরায় সৃষ্টি করার শক্তি অর্জন করেন। আহ জীবকুলের কর্তব্য কর্মাদি বিধান করবার উদ্দেশ্যে তিনি শাস্ত্রাদি প্রণয়ন করেন। তো বলছেন যে এই জড় জগৎ সৃষ্টি করার পরে যে ভগবান দায়িত্ব ছেড়ে দিলেন এমন না। ভগবান জীবদেরকে বিভিন্ন নাম রূপ দিয়ে তাদেরকে জড় জগতের মধ্যে প্রেরণ করলেন, ন্যস্ত করলেন এই জগতে। এরপরে জড় জগৎ সৃষ্টি সুন্দরভাবে পরিচালনা করছে, এবং কিভাবে বদ্ধ জীব এই জগৎ থেকে, এই জগতে সে সুন্দরভাবে কার্য করবে এবং এই জগৎ থেকে মুক্ত হয়ে আবার ভগবানের কাছে কিভাবে ফিরে যাবে তারও ব্যবস্থা ভগবান করে গেলেন শাস্ত্রাদি প্রদানের মাধ্যমে। এমন না যে ভগবান আমাদেরকে বদ্ধ দশায় ছেড়ে দিয়ে গেছেন, কি না, ভগবান আমাদেরকে উদ্ধারের রাস্তাও দিয়ে গেছেন। বদ্ধ হয়েছে আমরা আমাদের নিজের দোষে, আমরা চাইছি ভোগ করতে, এই জন্য ভগবান আমাদেরকে আলাদা করে ভোগ করার বাসনা পরিপূর্ণ করার জন্য এই জগতে পাঠিয়েছেন, কারণ চিন্ময় জগতে ভোক্তা একজনই।
তো বদ্ধ জীবদের বাসনা পূরণ ও সংশোধনের সুযোগ দেওয়ার জন্য ভগবান এই জগৎ সৃষ্টি করলেন। আবার জীব যাতে তার বাসনা পূরণের জন্য ভগবান জীবদের নাম এবং রূপ প্রদান করলেন, আর যাতে সে আবার ফিরেও যেতে পারে তার জন্য শাস্ত্র প্রণয়ন করলেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন, জীবেরা দুই প্রকার, নিত্য মুক্ত এবং নিত্যবদ্ধ। আমরা হচ্ছি নিত্যবদ্ধ ক্যাটাগরির মানুষ। আমরা বিদ্রোহী মনোভাব সংশোধন করার জন্য ভগবান এই বহিরঙ্গা প্রকৃতির মায়ার হস্তে আমাদেরকে প্রেরণ করলেন। আমরা মায়ের খেয়ে ত্রিতাপ কষ্ট দুঃখ ভোগ করে শুদ্ধ হলে তারপরে ভগবানের চিৎ চিৎ জগতে ফিরে যেতে পারবো। প্রভুপাদ বলছেন 23-24, 23-24 দুইটা শ্লোকে বলছে, ভক্তরাই ভগবানের রূপ ও লীলা দর্শন করতে পারে। তো বলছে যে ভগবান সৃষ্টির আদি থেকে বর্তমান, সেই ভগবানকে আমরা এখন উপলব্ধি করতে পারতেছি। এবং এটা কারা করতে পারে? ভগবানকে সাক্ষাৎ উপলব্ধি দর্শন শুধুমাত্র ভক্তরা এটা করতে পারে। ইনি সেই পরমেশ্বর ভগবান, যার অপ্রাকৃত রূপ জিতেন্দ্রিয় সংযত চিত্ত অমলাত্মা মহান ভক্তগণ ঐকান্তিক ভক্তিযোগের মাধ্যমে দর্শন করে থাকে। জীবের অস্তিত্ব নির্মল ও শুদ্ধ করার সেটিই হলো একমাত্র পন্থা। তো কারা ভগবানকে সেই রূপ দর্শন করতে পারে? জিতেন্দ্রিয় সংযত চিত্ত অমলাত্মা ভক্তগণ ভক্তিযোগের মাধ্যমে, আর অন্য মাধ্যম নাই। ভক্তাহম একয়া গ্রাহ্য, ভক্তির যোগের মাধ্যমে আমি ভগবানকে দর্শন করা যায়, অন্য কোনো পন্থা আর নেই। তো প্রভুপাদ বলছেন ভক্তিযোগ কত কিভাবে অত্যন্ত সরল এবং একমাত্র পন্থা। সুসুখম কর্তুম অব্যয়ম, নবম অধ্যায় ভগবদ গীতা। একমাত্র ভক্তিযোগের মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করার সহজ পন্থা ভক্তিযোগ। প্রভুপাদ বলছেন, ভক্তিযোগের মাহাত্ম্য বর্ণনা করছেন। অন্যান্য যে সমস্ত পন্থা সেগুলো হচ্ছে কৃত্রিম পন্থা, যেমন ধ্যান যোগ, জ্ঞান যোগ। প্রভুপাদ বিশ্বামিত্র মুনির মত কথা বলছেন যে বিশ্বামিত্র মুনি অত বড় মুনি, কিন্তু যোগী বেলায় উনি ব্যর্থ হয়ে গেলেন এক সময়। কিন্তু হরিদাস ঠাকুর মায়াদেবী স্বয়ং এসেও ওনাকে বিভ্রান্ত করতে পারেননি। তো এই হচ্ছে ভক্তিযোগ এবং অন্য যোগের মধ্যে পার্থক্য। 24 নম্বর শ্লোক, ভগবানের লীলা সমূহ অত্যন্ত আকর্ষণীয় এবং গুহ্য, সেই কথা ওনারা রমণীগণ বলছেন। হে সখী, মানে একজন আরেকজনকে সম্বোধন করে বলছে, হে সখী, ইনি সেই পরমেশ্বর ভগবান, যার আকর্ষণীয় গুহ্য লীলা সমূহ বৈদিক শাস্ত্রের অতি প্রচ্ছন্ন অংশগুলোতে তার মহান ভক্তগণের দ্বারা বর্ণিত হয়েছে। ইনি সেই একমাত্র পুরুষ, যিনি জড় জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য সাধন করে থাকেন, এবং তা সত্ত্বেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না। তো ভগবানের কার্যকলাপ কিরকম এবং রূপ, ভগবানের মহিমা, এটা ওনারা বর্ণনা করেন যে এনার কথায় বেদে বর্ণনা করা হচ্ছে শাস্ত্রে, কিন্তু প্রচ্ছন্ন অংশগুলোতে। তো বেদে অনেক জায়গাতে কৃষ্ণ লীলার কথা বর্ণনা করা আছে, কিন্তু এটা বুঝতে পারা যায় না। আহ, মন্ত্র ভাগবত নামে একটা গ্রন্থ রচনা করছেন, কি আচার্যের নাম আমি ভুলে গেছি। ওইখানে তিনি এই গ্রন্থে মন্ত্র ভাগবত, মন্ত্র রামায়ণ, এই দুইটা বই উনি লিখছেন। ওখানে তিনি বের করছেন শ্রুতি শাস্ত্র থেকে, যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন করা আছে। কিন্তু এটা আমরা এটা হিন্দি মানে দেবনাগরীতে লেখা, তো আমরা মানে আমি পড়তে পারছি না এটা। আপনারা চাইলে একটু এটা, যারা দেবনাগরী বুঝেন, হিন্দি লেখা বুঝেন, করতে পারে। ভগবানের মহিমা শ্রুতি শাস্ত্রে নেই এরকম না, আছে, কিন্তু প্রচ্ছন্ন ভাবে খুঁজে পাওয়া বোঝাটা কঠিন। শ্লোক নাম্বার 25, যখনই রাজা ও শাসকবৃন্দ তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে অধর্ম আচরণ পূর্বক পশুর মতো জীবন যাপন করে, তখন ভগবান শ্রীকৃষ্ণই তার অপ্রাকৃত রূপে বিভিন্ন যুগে প্রকটিত হয়ে তার সর্বশক্তিমত্তা পরম সত্যতা বিশ্বস্ত জনের প্রতি বিশেষ কৃপা ও অদ্ভুত ক্রিয়াকলাপ সম্পাদন আদি লীলা বিক্রম প্রকাশ করে থাকেন। তো কখন ভগবান এই জগতে অবতরণ করেন সেটা বলছেন, যে অধার্মিক শাসকদের যখন আহ অনেক সংখ্যা অনেক বৃদ্ধি পায়, তখন তাদের দণ্ডদান করার জন্য এবং ভক্তদের কৃপা করার জন্য। ঠিক আছে, এখন আহ 26 থেকে 30 নম্বর শ্লোকে হস্তিনাপুরের রমণীগণ বলছেন যে আমাদের থেকে আহ যদুবংশ, মথুরা এবং দ্বারকার মহর্ষিরা হচ্ছে আরো বেশি আহ সৌভাগ্যপূর্ণ। ওনাদের মহিমা কীর্তন করছেন ওনারা একজন আরেক, ওনারা এখন একটু হিংসা হইতেছে মনে মনে, এখন কৃষ্ণ চলে যাবে তো এখন একটু হিংসা হইতেছে যে মথুরার রমণীরা ব্রজবাসীরা আমাদের থেকে আরো বেশি সৌভাগ্যবান। ওকে, তো ওনারা 26 নম্বর থেকে 30 নম্বর শ্লোকে যদুবংশ, মথুরা, দ্বারকার মহর্ষিগণ এবং গোপীগণের মহিমা বলছেন। 26 নম্বর শ্লোক,
अहो अलम श्लाघ्यतमं यदोकुलामहो अहो अलम पुण्यतमं मधुवनं यदेष पुंसां वृषभश्रियापति स्वजन्मना চক্রমণেন চঞ্চতি। বলছেন ওনারা মানে ওনাদের আশ্চর্য প্রকাশ করছেন। অহো, আহা, যদুবংশ পরম মহিমায় মহিমান্বিত এবং মথুরা সবচেয়ে পুণ্যময়, কেননা এই পুরুষোত্তম লক্ষ্মীপতি শ্রীহরি স্বয়ং যদুবংশে জন্মগ্রহণ করেছেন এবং শৈশবে মথুরায় বিহার করেছেন। আমরা সেই সুযোগ সুবিধা পাইনি। ওনারা ওনাদের দুর্দশা দুর্ভাগ্যের কথা এবং যদুবংশের মথুরার যারা ওনাদের সৌভাগ্যের কথা বলছেন, যে কৃষ্ণ সেখানে জন্মগ্রহণ করছেন, সেখানে শৈশবে বিলাস করছেন, যেগুলো আমরা দর্শন করতে পারিনি। সে তো বলছে মথুরা সবচাইতে পুণ্যময়, কেননা ভগবান সেখানে জন্মগ্রহণ করছে, শৈশবে তিনি মথুরায় বিহার করলেন, এগুলো। এরপরে দ্বারকাবাসীদের মাহাত্ম্য বলছে। अहो वत सर यशसंसस्तिरङ्करी कुशस्थली पुण्य यशस्करी भुवा पश्यन्ति नित्यं यदनुग्रहेषितं स्मितावलोकं सपतिं स्म यत्प्रजा। নিঃসন্দেহে এটি পরম আশ্চর্যের বিষয় যে দ্বারকা স্বর্গের মহিমাকেও লাঞ্ছিত করেছে এবং পৃথিবীর পূর্ণ প্রসিদ্ধি বৃদ্ধি করেছে। দ্বারকাবাসীরা সর্বদাই সমস্ত জীবাত্মার আত্মা শ্রীকৃষ্ণকে তার প্রেমময় রূপ বৈশিষ্ট্য দর্শন করেছেন। তিনি মধুর হাস্যময় কৃপা দৃষ্টি দ্বারা তাদের অনুগৃহীত করেছেন। তো দ্বারকাবাসীদের কথা বলছেন যে দ্বারকা এটা স্বর্গের থেকেও অধিক মহিমান্বিত, কারণ ওনারা ভগবানের শ্রীকৃষ্ণের যে প্রেমময় রূপ বৈশিষ্ট্য এটা দর্শন করতে পারছেন ওনারা দীর্ঘকাল ব্যাপী। আর বাদ বাকি যেমন মথুরায় কৃষ্ণ জন্মগ্রহণ করলেন, ট্রান্সফার হয়ে গেলেন গোকুলে, ওখান থেকে বৃন্দাবনে ছিলেন 11 বছর বয়সে, সেখান থেকে চলে আসেন আবার কংসকে বধ করার জন্য। কংসকে বধ করলেন, বধ করে এরপরে উগ্রসেনকে রাজা হিসেবে বসালেন। এরপরে দ্বারকাতে মানে কৃষ্ণের বেশিরভাগ সময় কাটে দ্বারকা নগরীতেই। তো বলছেন যে এনারা সবচেয়ে বেশি সময় কৃষ্ণের মধুর হাস্যময় কৃপা দৃষ্টি রূপ দর্শন করতে পারছে, এই জন্য এটা স্বর্গের থেকেও অধিক মহিমান্বিত। প্রপাত ওই প্রপাত স্বর্গের বিষয়গুলো তাৎপর্য ব্যাখ্যা করছেন। কিছু 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 বিষয়ে স্বর্গলোক পৃথিবী থেকে অনেক বেশি বিখ্যাত, কিন্তু দ্বারকায় শ্রীকৃষ্ণ একজন রাজা রূপে রাজ্য শাসন করার জন্য সেই স্বর্গের খ্যাতি পৃথিবীর কাছে নিষ্প্রভ হয়ে গেছে। বলছে কিছু কিছু বিষয় আছে যে কারণে স্বর্গ পৃথিবী থেকে অনেক বিখ্যাত হয়, কিন্তু যখন কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ স্বয়ং দ্বারকা রাজ্য শাসন করছিলেন, তখন বলছে স্বর্গেরও জ্যোতি স্বর্গেরও প্রভা নিষ্প্রভ হয়ে গেছে দ্বারকার কাছে। এত ঐশ্বর্য মণ্ডিত হয়ে উঠল তখন এই জগৎ। তো বহুপাদ বলছেন যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তাদের উপরোক্ত এই 3টি স্থানে যথা দ্বারকা, মথুরা এবং বৃন্দাবনে বাস করার উপদেশ দেওয়া হয়েছে। যেহেতু এই 3টি স্থানে ভগবত ভক্তি অনুশীলনের ফল বিবর্ধিত হয়, তাই যারা সেখানে শাস্ত্র নির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করতে যান তারা অবশ্যই সেই ফলই লাভ করেন যা স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত থাকার সময় লাভ হতো। তার ধাম এবং তিনি স্বয়ং অভিন্ন, এবং এখনো কোন শুদ্ধ ভক্ত অন্য কোন শুদ্ধ ভক্তের নির্দেশনায় সেই সমস্ত ফল লাভ করতে পারে। তো এটা প্রভুপাদ যে শেষ অংশটা বলছে এটা উপদেশামৃতের একটা শ্লোকের উপদেশ। মনে পড়ছে কোনটা? আমি খালি প্রশ্ন করি আপনাদের। উপদেশামৃতে রূপ গোস্বামী সেম উপদেশ দিয়েছেন যেটা প্রভুপাদ এখানে জাস্ট সরল ভাষায় বলছেন, যে ভক্তদের উচিত এই 3টা ধামের মধ্যে যে কোনো একটাতে থেকে ভজন করা, ভক্তি অনুশীলন করা, এর ফলে ভক্তি অনুশীলনের ফল বর্ধিত হয় ধামে থেকে করলে।
स्मृत तन्नाम रूप चरितादि सुकीर्तनानुस्मृत्यो क्रमेण रसना मनसि नियुज्य तिष्ठन् व्रजे तदनुरागि जनानुगामी कालम नयेद किलमित्युपदेश सारम। উপদেশামৃত 8 নম্বর শ্লোক। 8 কি 9? 8 নম্বরে মনে হয় যে সমস্ত উপদেশের সার হচ্ছে ব্রজে থেকে, তিষ্ঠন ব্রজে, ব্রজে বাস করতে হবে কিভাবে? স্বাধীনভাবে গিয়ে না, তদ অনুরাগী জন অনুগামী, কোন শুদ্ধ ভক্তের অধীনে নির্দেশনায় সেখানে যেতে হবে। তো এভাবে নির্দেশনায়, কোন শুদ্ধ ভক্তের আদেশে নির্দেশনায় গিয়ে ওখানে ভজন করবে। তন নাম রূপ চরিতাদি সুকীর্তনানুস্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিয়চ্চ। মন সহকারে, মানসিক কায় মনোবাক বাক্যে ভগবানের সেবা করতে হবে, এভাবে রূপ গোস্বামী উপদেশ দিয়েছেন, ওইটাই প্রভুপাদ এখানে বলছেন। 28 নম্বর শ্লোক। এখন মাধুর্য রসের যে ভক্তগণ তাদের মহিমা কীর্তন করছেন হস্তিনাপুরের রমণীগণ, অর্থাৎ ব্রজবাসীদের, গোপীদের কথা বলছেন। নূনম ব্রতস্নানহুতাদিনাশর সমার্চিতো হ্যস্য গৃহীত পানিভিঃ পিবন্তি ইয়া সখ্যধরামৃতম মুহুঃ ব্রজ স্ত্রিয়ঃ সম্মুহুর্যদাশয়া। বলছে, হে সখীগণ, তিনি যাদের পানি গ্রহণ করেছেন সেই সমস্ত গৃহিণীদের কথা একবার চিন্তা করো। তার অধরষ্ট থেকে এখন অহরহ সুধাস্বাদনের জন্য নিশ্চিতভাবে পূর্বজন্মে তারা কতই না ব্রত পালন, পুত স্নান, যজ্ঞ হোমাদি আর পরমেশ্বরের সম্যক আরাধনা করেছেন। ব্রজভূমির ললনাগণ শুধু তেমনি অনুকম্পার আশায় মুহুর্মুহু মূর্ছা মূর্ছা প্রাপ্ত হতেন। অর্থাৎ এই যে দ্বারকার মহিষীগণের কথা বলছেন, যে তারা মহিষীগণ যারা যারা মধুর্য রসের, যেমন রুক্মিণী, সত্যভামা, এনাদের কথা বলছে, ওনারা কত পূর্ব জীবনে কতই না ব্রত করলেন, কতই না স্নান, পবিত্র তীর্থে স্নান করলেন, কত যজ্ঞ কিছু করছেন, যার ফলস্বরূপ তারা এই জীবনে ভগবানকে ওনাদের প্রতিরূপে লাভ করতে পেরেছেন এবং মাধুর্য রস আস্বাদন করতে পারছেন। বলছেন যে ব্রজবাসীরা, গোপীগণ শুধুমাত্র এটার জন্য মুহুর্মুহু মূর্ছা প্রাপ্ত হতেন, কিন্তু ওনারা এটা পাচ্ছেন না, কিন্তু দ্বারকাবাসীরা পাচ্ছেন সেই সুযোগ, দ্বারকার মহিষীরা পাচ্ছেন সেই সুযোগ। তো এটা আহ দ্বারকাবাসীদের এই হচ্ছে মহিমা, এভাবে ওনারা বর্ণনা করছেন। 29 নম্বর শ্লোক। প্রদ্যুম্ন, শাম্ব, অম্ব প্রমুখ সন্তানের জননী রুক্মিণী, সত্যভামা এবং জাম্ববতীর মতো রমণীদের তিনি বলপূর্বক তাদের স্বয়ম্বর সভা থেকে হরণ করেন এবং ভৌমাসুর ও তার সহস্র সহস্র সহচরকে নিহত করে পরে তিনি অন্যান্য মহিলাদেরও বলপূর্বক হরণ করেন। এইসব মহিলারা সকলেই মহিমান্বিত। অর্থাৎ কৃষ্ণ যেভাবে বিভিন্ন মহিষীদেরকে আহ আহ রুক্মিণী দেবীকে অপহরণ করলেন, এ, কিভাবে এই সব লীলাগুলো ওনারা স্মরণ করে দ্বারকা মহিষীগণের মহিমা কীর্তন করছেন। প্রভুপাদ সংক্ষেপে এই কাহিনী সংক্ষেপে ব্যাখ্যা করছেন, রুক্মিণীকে কিভাবে তিনি আহ গ্রহণ করলেন, এইভাবে 16,100 জন সুন্দরী কন্যাকে ভৌমাসুর বা নরকাসুর বন্দি করে রেখেছিল, তাদেরকে কিভাবে ভগবান রক্ষা করলেন প্রভুপাদ ব্যাখ্যা করছেন। প্রভুপাদ শেষে বলছেন এই তাৎপর্যে যে এইভাবে দ্বারকায় ভগবানের 16,108 জন মহিষী ছিলেন এবং তাদের প্রত্যেকের মাধ্যমে তিনি 10টি সন্তান উৎপাদন করেছিলেন। এই সমস্ত সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়েছিলেন এবং তাদের পিতার মতো তাদেরও সম সংখ্যক, অর্থাৎ 10 জন করে সন্তান হয়েছিল। সর্বসমেত ভগবানের পরিবারের সদস্য সংখ্যা ছিল মাত্র 1 কোটি। এত বড় সংসার চালাইছেন কিভাবে ভগবান? 1 কোটি মাত্র পরিবারের সদস্য সংখ্যা, কয়েক লাখ তো ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য মাস্টারই রাখছে। কৃষ্ণ বইতে প্রভুপাদ সুন্দরভাবে এগুলা ব্যাখ্যা করছেন ভগবানের। 30 নম্বর শ্লোক। সেই সমস্ত নারীগণ নিতান্ত অপবিত্র ও স্বাতন্ত্র্যহীন হওয়া সত্ত্বেও পবিত্র ভাবে মহিমান্বিত হয়েছেন। তাদের প্রতি কমললোচন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বহুমূল্য সামগ্রী আহরণ করে উপহার স্বরূপ প্রদান পূর্বক তাদের হৃদয়ের আনন্দ বর্ধন করেছেন এবং তাদের নিঃসঙ্গ রেখে কখনো তিনি গৃহ থেকে নির্গমন করেননি। অর্থাৎ ভগবান, রমণীরা ওনারা একটু হিংসা করে বলতেছেন এগুলা, যে কৃষ্ণ এই দ্বারকার মহিষীদেরকে এত বেশি
মানে করুণা করলেন যে তাদেরকে ত্যাগ করে তিনি কখনো বাইরেই যান না, এবং তাদের প্রতিদিনই নতুন নতুন উপহার তাদেরকে দিতেন তিনি স্বাভাবিকভাবে। মানে স- গৃহে এটা একটা মানে এটা একটা জিনিস যে মানে পতি যদি পত্নীর জন্য যদি মানে ভালো ভালো বস্ত্র অলংকার যদি ঠিক মতো না দেয়, তে স্বাভাবিকভাবে পত্নী একটু রুষ্ট হয়। এবং সংসারে তখন মহাভারতের যুদ্ধের প্রকাশ হয়। হ্যাঁ, প্রভুপাদ বলছে এই জন্য যে পতির কর্তব্য পত্নীকে সবসময় বস্ত্র অলংকার দ্বারা মানে খুশি রাখে। তাহলে আর আহ, এটা তখন এটা সূর্যমুখী হবে না আর তখন, যেমন পদ্মমুখ থেকে পরে সূর্যমুখ হয়ে যাবে পরে, প্রভুপাদ বলছেন। তো প্রভুপাদ বলছেন যে ভৌমাসুর কর্তৃক অপহৃতা পতিতা কন্যারা, এটা জাস্ট এই অর্থে বোঝানো হচ্ছে যেহেতু বৈদিক সময় এটা নির্দেশিত ছিল যে কোনো কোনো কন্যাকে রাজকন্যাকে যদি কেউ কোনো পুরুষ যদি অপহরণ করে নিয়ে যায় তাহলে তার আহ তার সম্মান ক্ষুণ্ণ হয়, ওই অর্থে মানে এটা বলা হচ্ছে যে পতিতা কন্যারা ঐকান্তিক ভাবে উদ্ধারের জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন এবং তাদের ঐকান্তিক ভক্তির গুণে তারা তৎক্ষণাৎ পবিত্র হয়েছিলেন। তো ভক্তির মাধ্যমে তাদের যা কিছু মানে আহ আম, কি বলে অপবিত্র যা কিছু হয়েছিল সব পবিত্র হয়ে গেলেন। তাই ভগবান তাদেরকে পত্নী রূপে গ্রহণ করেছিলেন এবং তাদের জীবন এইভাবে ধন্য হয়েছিল। এই প্রকার পবিত্র মহিমা আরো অধিক মহিমান্বিত হয়েছিল যখন ভগবান তাদের প্রতি অত্যন্ত অনুরক্ত পতির মতো আচরণ করছিলেন। তো কৃষ্ণ আহ এমন ভাবে লীলা করছেন, মানে কৃষ্ণ হচ্ছেন একজন এক্সপার্ট অ্যাক্টর, অভিনয়কারী। তো এমন ভাবে অভিনয় করেন যখন যেই রোল করেন সেই রোলে মানে একবারে পুরো মগ্ন হয়ে যান। যখন তিনি শূকর রূপে বরাহ রূপ ধারণ করে যে আবির্ভূত হয়েছেন, যে শূকর যেরকম খাদ্য সন্ধানের জন্য সব জায়গায় শুকতে থাকে, এরকম শূকর শূকর রূপী ভগবান বরাহদেব মানে পৃথিবী কোথায় আছে মানে সব জায়গায় গ্রাণ নিতেছেন পৃথিবীকে খোঁজার জন্য এইভাবে। তো যখন কৃষ্ণ এখন গৃহস্থ জীবন যাপন গৃহস্থ লীলা করছেন একজন একবারে নিষ্ঠাবান গৃহস্থের মতো তিনি, মানে যেরকম পত্নীর প্রতি অত্যন্ত অনুরক্ত এইরকম তিনি অভিনয় করছেন। প্রকৃতপক্ষে কৃষ্ণ কারো প্রতি অনুরক্ত না, কৃষ্ণ হচ্ছেন আত্মারাম। এটা হচ্ছে সিদ্ধান্ত। হ্যাঁ। ভাগবতম পরে শ্লোক আছে যে উদ্দাম ভাব পিছুনাম অলবলগোহাস, এরকম শ্লোক আছে। এখানে বলছে কুহকই না শেখু, ভগবান শ্রীকৃষ্ণ আর আত্মারাম এই রমণীগণের কোনো ভাব কোনো কিছুর দ্বারাই তারা ভগবান শ্রীকৃষ্ণকে আকৃষ্ট করতে পারে। এটা কৃষ্ণই জাস্ট অভিনয় করে দেখাচ্ছেন, লীলা করে দেখাচ্ছেন যে তিনি অত্যন্ত অনুরক্ত মনে হয় এরকম, কিন্তু আসলে কৃষ্ণ হচ্ছেন আত্মারাম। 31 নম্বর শ্লোক, ভগবানের স্মিত হাস্য। রাজধানীর হস্তিনাপুরের পুর নারীগণ যখন এইভাবে বাক্যালাপ করছিলেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীহরি স্মিত হাস্যে তাদের শুভ অভিনন্দন গ্রহণ করলেন এবং তাদের উপর কৃপা দৃষ্টি নিক্ষেপ পূর্বক নগর পরিত্যাগ করে চলে গেলেন। তো কৃষ্ণ শুনছিল, যদিও ওনারা রাজপ্রাসাদের উপরে বলছে বলছে যে কৃষ্ণ সবসময় ভক্ত মদ ভক্তা যত্র গ্রায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, এটা হচ্ছে সিদ্ধান্ত। আমার ভক্তরা যেখানে আমার কথা আলোচনা করে আমি সেখানে থাকি। কৃষ্ণ শরীরটা হাঁটতেছে রাস্তায় কিন্তু মন ওই ছাদের উপরে, কি বলছেন তারা। তো কৃষ্ণ এটা শুনছেন যে ও আচ্ছা এভাবে। তো কৃষ্ণ তাদের দিকে তাকায় এভাবে হাত নাড়িয়ে ঠিক আছে ধন্যবাদ। তো কৃষ্ণ মানে মধুর হাস্য দ্বারা তাদের সাথে ভাব বিনিময় করে নগর পরিত্যাগ করলেন, মানে বের হয়ে গেছেন রাজপ্রাসাদ দিয়ে, এখন রাস্তায় চলে গেছে। এখন আমরা সবাই রাস্তার পাশে দাঁড়াইছি। এখন রমণীগণ তো আর রাস্তায় যেতে পারবেন না, ওনারা রাজপ্রাসাদ উপর থেকে যতটুক দেখা যায় ততটুক দেখছেন। কৃষ্ণ ওনাদের দৃষ্টির বাইরে চলে গেলেন। তো এখন যুধিষ্ঠির মহারাজ রাস্তায় সিকিউরিটি ব্যবস্থা করতেছেন, সেই ব্যবস্থার কথা বলছে এখানে। এখন মানে নগরের ভিতরে কাহিনী শেষ, নগর থেকে বের হয়ে গেছেন। মহারাজ যুধিষ্ঠির অজাত শত্রু হলেও অন্যান্য শত্রুদের হাতে মধু আদি অসুরদের শত্রু ভগবান শ্রীকৃষ্ণের কোন অনিষ্টের আশঙ্কায় তার প্রতিরক্ষার জন্য এবং স্নেহবশেও তার সাথে হস্তি অশ্ব রথ এবং পদাতিক সৈন্য সমন্বিত এক বিরাট চতুরঙ্গ বাহিনী প্রেরণ করলেন। চতুরঙ্গ মানে যে মানে চার আহ পদ স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দিলেন যুধিষ্ঠির মহারাজ। ভগবানকে এখানে বলা হচ্ছে মধুদ্বিষা, মানে মধু নামক দৈত্যের শত্রু বা মধু নামক দৈত্যকে হত্যাকারী। তো মধু নামক দৈত্যের হত্যা করলেন ভগবান, তো এই ভগবানকে আবার কোন শত্রু আক্রমণ করবে? আর
যুধিষ্ঠির হচ্ছে অজাত শত্রু, তারও কোনো শত্রু নাই, কিন্তু তারপরেও ভালোবাসা বা এই ভগবানের যাতে কোনো স্নেহবশত কোনো যাতে অসুবিধা না হয়, মানে 1% উনি কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, এই জন্য কি করলেন, আহ, চতুরঙ্গ, মানে প্রথমে প্রথমে হচ্ছে পদাতিক সৈন্য কৃষ্ণের রথের চারপাশে থাকবে, এরপর হচ্ছে রথারোহী, এরপর হচ্ছে অশ্বারোহী, এরপর হচ্ছে হস্তি। এই 4 স্তর বিশিষ্ট চতুরঙ্গ বাহিনী প্রেরণ করলেন প্রতিরক্ষার জন্য ভগবান। তো প্রভাত বলছেন ভগবান দিব্য লীলায় এমন এমন ভূমিকা অবলম্বন করেন, মনে হয় যে তিনি খুব অসহায় এবং ভগবানের নিজের রক্ষণাবেক্ষণের কোনো শক্তি নাই এরকম মনে হয়। তো এটা হচ্ছে ভগবানের দিব্য লীলা, ভগবান তার ভক্তদের সাথে দিব্য ভাবের আদান প্রদান করার জন্য এগুলো করেন। 33 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণ অতি গভীর স্নেহের বশে বিচ্ছেদ ব্যাকুল কুরুবংশীয় পাণ্ডবেরা বহুদূর পর্যন্ত শ্রীকৃষ্ণের সহগমন করছিলেন। তখন তাদের ফিরে যেতে রাজি করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ অনুগামীদের সঙ্গে স্বীয় দ্বারকাপুরীতে গমন করলেন। মানে যেমন হয় না, বাবার বাড়ি থেকে যখন মেয়ে বিদায় নেয়, মা বাবা একবারে রাস্তা পর্যন্ত, একবার স্টেশন পর্যন্ত যায়, তো না মেয়ে বলে যে না যাও, কি আর লাগতো না, আসা লাগবে না, যাও বাড়ি যাও, কিন্তু স্নেহ বসে এগিয়ে দেয়। তো অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে আসছে পাণ্ডবরা কৃষ্ণকে, কৃষ্ণ বারবার বলছে আচ্ছা ঠিক আছে অনেক দূর চলে আসছে, এখন ফিরে যান, আর আশা লাগবে না, এত সৈন্য আছে আর চিন্তা কি। তারপরেও যুধিষ্ঠির মানে যে ভগবানের বিরহ তো ছেড়ে ছাড়তে পারছেন না ভগবানকে, অনেক দূর পর্যন্ত আসলেন। এরপরে কোন রকম কৃষ্ণ তাদেরকে আহ নিরস্ত করলেন এইভাবে। তো ভগবানের বিচ্ছেদ চিন্তায় ব্যাকুল হয়ে গেছেন, এই জন্য তারা ছাড়তে চাচ্ছেন না। তো কৃষ্ণ এখন দ্বারকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এখন কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গেছে, তো এখন খুব দ্রুত যাবো আমরা, মানে খুব ভগবানের রথ তো খুব দ্রুত যাচ্ছে, এক মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গা শেষ। 34-35। হে ভৃগুনন্দন সৌনক, ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তটবর্তী কুরু জঙ্গল পাঞ্চাল সুরসেনা ব্রহ্মাবর্ত কুরুক্ষেত্র মৎস্য সরস্বতী প্রদেশ ভারীহীন ও অল্প জল বিশিষ্ট মরু প্রদেশ সমূহ ধীরে ধীরে অতিক্রম করে ঈষৎ পরিশ্রান্ত অবস্থায় অশ্ববাহিত হয়ে সৌভির ও আবির দেশের পশ্চিমবর্তী প্রদেশ দ্বারকায় অবশেষে উপস্থিত হলেন। তো গাড়ি খুব স্পিডে গেছে, এটা বুলেট ট্রেনের থেকেও খুব দ্রুত। এজন্য 2 শ্লোকে শেষ, সব জায়গায় ঘুরে এখন ভগবান দ্বারকা চলে আসছেন। তো বলছেন যে ভ্রমণকালে ভগবান যখন আসছেন, আসার রাস্তায় কি কি করলেন, কোথায় কোথায়, সেই সমস্ত প্রদেশগুলোর মধ্যে দিয়ে পরিভ্রমণকালে সেখানকার স্থানীয় অধিবাসীরা পরমেশ্বর ভগবান শ্রীহরিকে অভ্যর্থনা জানিয়েছিল, আরাধনা করেছিল এবং বিভিন্ন উপহার সামগ্রী নিবেদন করছিল। এখন চিন্তা করতে পারেন, হস্তিনাপুর থেকে দ্বারকা আসবে, রাস্তা খাইছে কি? ওই যে যেই যেই গ্রাম দিয়ে বা এলাকা দিয়ে গেছেন, সেই এলাকার সমস্ত মানুষ রাস্তায় এসে দাঁড়াইছিলেন, সব আরতি প্লেট নিয়ে, খাবার ভোগ সামগ্রী নিয়ে। কৃষ্ণ আসছে, আরতি করছে, সম্বর্ধনা জানাইছে, চরণ ধৌত করছে, ভোগ নিবেদন করছে, কৃষ্ণ গ্রহণ করলেন, সামনে রওনা। আবার একটা এলাকা আসছে, আবার থামো, আবার আরতি, আবার খাও, আবার খাও, এইভাবে চলছে। তো খাবার চিন্তা নাই। যুধিষ্ঠির মহারাজও আসার সময় রথে করে অনেক খাবার দাবার দিয়ে দিছে। তো এগুলা তো রয়েই গেছে, এগুলো আর খাওয়ার সুযোগ পায় না কৃষ্ণ। এবং সন্ধ্যাবেলায় সকল স্থানে পরমেশ্বর ভগবান সন্ধ্যাকালীন ধর্মীয় কৃতসমূহ আচরণ, যেমন গায়ত্রী, সন্ধ্যা হয়ে গেছে, গায়ত্রী সন্ধ্যায় সন্ধ্যা বন্দনাদি পিতৃপুরুষের উদ্দেশ্যে এইভাবে বিভিন্ন সবকিছু ভগবান করলেন। পশ্চিম দিগন্তে সমুদ্র বক্ষে সূর্য অস্তমিত হলে নিয়মিত ভাবেই তিনি এই বিধি পালন করতেন। এভাবে সমস্ত বিধিবিধান উনি ওনার যাত্রাপথে কোনো বিধিবিধান ত্যাগ করেননি। এভাবে তিনি এখন দ্বারকার গেটে আসছে, এখনো দ্বারকা ঢুকছে না। আমরা সামনের ক্লাসে দ্বারকা কিভাবে প্রবেশ করবেন সেটা দেখবো। তো এখন কৃষ্ণের সাথে সাথে আমরাও দ্বারকার গেটে দাঁড়ায় থাকেন আপনারা 1 সপ্তাহ। হরে কৃষ্ণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো ভ্রমণ করলে যে আমাদের ভক্তিতে আমরা মানে ছাড় দিব এই সুযোগ নাই, প্রভুপাদ তাৎপর্যের প্রথম লাইনে বলছে। এখানে বলা হয়েছে ভগবান যখন ভ্রমণ করছিলেন তখন তিনি নিয়মিত ভাবে ধর্মীয় বিধি পালন করেছিলেন। আমরা অনেক সময় কোথাও ভ্রমণে গেলে জপ ষোলমালা হচ্ছে না, গ্রন্থ অধ্যয়ন হচ্ছে না, বা অন্যান্য বিধিবিধান আমরা ছেড়ে দিচ্ছি যে এখন তো এখন ট্রাভেলিং এ আছি, না, নিতান্ত যেগুলো করণীয় সেগুলো অবশ্যই করতে হবে টাইম টাইম। ঠিক আছে।